এই সব দেবতাগণ বসে আছেন। গঙ্গা আছেন, লক্ষ্মী দেবী আছেন, মহাদেব আছেন। মহাদেব কোথায় আছেন? গাভীর কলেতে, গাভীর কলদেশে মহাদেব বসে আছেন। গাভীর গলায় যে গলকম্বলটা আছে না, গাভী যত খারাপ দ্রব্য ভোজন করুক, গাভীর দুগ্ধ কখনো খারাপ হবে না। গাভীর গলকম্বলে মহাদেব আছেন। যে কোনো খারাপ দ্রব্য গাভী যদি ভোজন করে, গলকম্বলে মহাদেব আছেন, সেখানে সমস্ত বিষ হরণ করে নেন মহাদেব। তাই খাদ্যের কোন ক্রিয়া গাভীর দুগ্ধেতে প্রবেশ করে না। জগৎকে জানালেন মহাদেব পরম বৈষ্ণব। আমরা এই সংসারেতে যে সংসার মন্থন করছি, সুখের আশায় নিরন্তর শুধু দুঃখ পাচ্ছি, কামনা বাসনার পদাঘাত পাচ্ছি, বলে দুঃখ নিবৃত্তি কবে হবে? দেবতা গণের মতো প্রাণ ভরি গুরু বৈষ্ণবকে স্মরণ করো, তাদের চরণ আশ্রয় করো, তাদের কৃপা গ্রহণ করো। তারা সংসার বিষ হরণ করে পরম ভগবত ভজন হরিনামামৃত দান করে আমাদের কৃতার্থ করবেন। এটাই হচ্ছে মহাদেবের বিষ পান করে তাদের অমৃত দানের সহায়। দেখুন, মহাদেব বিষ নিলেন, স্বর্গের অমৃত কিন্তু মহাদেব নিলেন না। তিনি বিষ নিলেন জগৎ জীবকে বিষ মুক্ত করবার জন্য। তারপর সমুদ্র মন্থন শুরু হলো। সাধুগণ জগৎ মঙ্গলের জন্য তারা নিজের দুঃখটাকে গ্রহণ করতে দ্বিধা করে না। মহান্ত স্বভাব এই তারিতে কামর, নিজ কার্য নাই দেহ জান কর কর। একে একে যা উঠছে দেবসুরে দুভাগ করে নিচ্ছেন। একটা দেবতা, একটা অসুর, একটা দেবতা, একটা অসুর, এভাবে সব ভাগ করে নিতে নিতে তারপরে উঠলেন এক পরমা সুন্দরী দেবী। তিনি কে গো? লক্ষ্মী ঠাকুরানী। ওই যে স্বর্গলক্ষ্মী ভস্ম হয়েছিলেন, লক্ষ্মী দেবী যখন উঠলেন, লক্ষ্মী দেবীকে দেখে সবাই বলছেন, দেবী আমায় মালা পরাও, দেবী আমায় মালা পরাও, দেবী আমায় মালা পরাও। আর লক্ষ্মী ঠাকুরানী চারিদিকে তাকাচ্ছেন, তিনি কার গলায় মালা পরাবেন তিনি দেখছেন। কোথাও তপস্যা আছে কিন্তু ক্রোধ জয় নাই, তিনি কেবল দুর্বাসা যোগ্য নয়। কোথাও উচ্চ পদ আছে, কামনা জয় নাই, তিনি কে? ব্রহ্মা এবং চন্দ্র। আবার কোথাও জ্ঞান আছে, অনাসক্তি নাই, তিনি শুক্রাচার্য। আবার কোথাও ধর্ম আছে, দয়া নাই, তিনি পরশুরাম। কোথাও দীর্ঘ আয়ু আছে, স্থির মঙ্গল নাই, তিনি মার্কণ্ডেয়। অতএব সকলের মধ্যে গুণ আছে, আবার দোষও আছে। সর্বদোষ বর্জিত পরম গুণময় একমাত্র দেখলেন আত্মারাম শ্রী মুকুন্দকে। আর লক্ষ্মী দেবী শ্রী মুকুন্দের গলায় মালাটি পরিয়ে দিলেন। লক্ষ্মী রমন ভগবান কি, লক্ষ্মীপতি শ্রী নারায়ণ ভগবান কি। তারপর উঠলেন সুরা নামে একটি নারী। সুরা নামক নারীকে অসুরগণ হরণ করে নিলেন। সুরার আরেক নাম হচ্ছে নারী। এই যে ভক্ত, তার আরেক নাম নারী। এই সমুদ্র মন্থনে এই বালনী মহিলা উঠেছিলেন। তারপরে উঠলেন অমৃতের কলস হাতে নিয়ে ধন্বন্তরী, ধন্বন্তরী ভগবান কি, ধন্বন্তরী অবতার কি, ভগবান অবতার। ধন্বন্তরীর হাতে অমৃতের কলস দেখে অসুরগণ একেবারে ঝম্প দিয়ে হাত থেকে কলসিটি নিয়ে পালালেন। আরে আমাদের দাও, আরে আমাদের দাও, অহম করব, অহম করব, অহম করব, আগে আমি খাবো, আগে আমি খাবো। এই করে অমৃতের কলস নিয়ে দৌড়াচ্ছেন। পিছি পিছি দেবতারাও দৌড়াচ্ছেন, অসুরদের সঙ্গে পারছেন না। এই দৌড়াতে দৌড়াতে কয়েকটি জায়গায় অমৃতের কলস কলসি থেকে পড়েছিল। কোথায় কোথায়? প্রয়াগ, নাসিক, উজ্জয়িনী, হরিদ্বার। এই জায়গায় অমৃত ঝলকে পড়েছিল। সেই জন্য সেই জায়গায়
অমৃত কুম্ভ হয় না, কুম্ভ মেলা, বৃন্দাবনে কুম্ভ মেলা হয়, যেবার হরিদ্বারে হবে। বৃন্দাবনে কি অমৃত করেছিল? বললো হ্যাঁ, আমরা কৃষ্ণ লীলায় পাবো। এখনো কালীয় দহে তটে কদম গাছটি আছেন। ভগবান নিজে বলেছিলেন যে গরুর যখন অমৃত এনেছিলেন, তার মাকে দাসত্ব মুক্ত করতে এই বৃক্ষে বসেছিলেন, গরুরের থেকে অমৃত এখানে পড়েছিল, সেই জন্য বৃক্ষটি অমর। এই স্থানে কুম্ভ মেলা হয়। দেবতাগণ তখন শ্রীহরিকে স্মরণ করলেন, হে প্রভু, আমরা যে অমৃত পাবো না, অসুরগণ যে নিয়ে পালাচ্ছে। ভগবান তখন সবাইকে মোহিত করে মোহিনী রূপ ধারণ করে আবির্ভূত হলেন। অপূর্ব সুন্দরী, মাথায় অপূর্ব চুল, তার বেনি, অপূর্ব অঙ্গ সৌষ্ঠব, অঙ্গ গঠন, সর্বপুরুষের চিত্ত হরণ করে। আর অসুরগণ ভগবানের অপূর্ব রূপ দেখে একদম থ। অমৃতের কলসটা মাটিতে রেখে হা করে তাকিয়ে আছেন সবাই, আর অমৃতের দিকে নজর নাই। মোহিনী রূপে দেখে তারা একেবারে মুগ্ধ। ও সুন্দরী নদী, তুমি কোথা থেকে এলে গো? কি নাম তোমার? বলেন, আমার নাম পুংসচলী, আমি পুরুষ চলি বেড়াই, আমার নাম পুংসচলী। না জানা, দেখবেন যে ভালো সে নিজেকে ভালো বলে না, সে নিজেকে খারাপ বলে। আর যে খারাপ সে নিজেকে খারাপ বলবেই না। যদি কে খারাপ বলেছে রেগে রেগে আগুন হয়ে যাবে, নিজেকে ভালো বলে খুশি হয়। আর যারা প্রকৃত গুণীজন তারা নিজেকে গুণী বলে না। তুমি যখন নিজেকে এত খারাপ বলছো, প্রকৃত সত্যই তুমি ভালো। শোনো, তোমাকে দেখে আমাদের ভীষণ ভালো লেগেছে। তোমার কথা, তোমার চাহনি, তোমার ভঙ্গিমা সত্যই বড় সুন্দর। বলো না তোমার সাথে পরিচয় দাও। বলে, আমার কোনো পরিচয় নাই, আমি এভাবে ঘুরে বেড়াই। কিন্তু তোমরা এখানে সব বেবংশী এত দৌড়াদৌড়ি কেন করছো? বলে, সুন্দর সুন্দরী, এই সমাধানটা তুমি করে দাও। আমরা দেবসুর মিলে সমুদ্র মন্থন করেছি অমৃত লাভের জন্য। এখন সে অমৃত উঠেছে, এই অমৃত আগে কে নেবে এই নিয়ে আমাদের ঝগড়া। তুমি যখন এলে, তুমি আমাদের এই বন্টনটা করে দাও না। বলে, দেখো, আমাকে তোমরা জানো না, চেনো না, কেমন আমি, কি পরিচয়, আর তোমরা এত মূল্যবান সম্পদ আমার হাতে তুলে দেবে, এটা বোকামি না? বলে, না না না, তুমি যে সত্যই তোমার সত্যবাদিতা পবিত্রতা আছে আমরা বুঝতে পারছি, আমার কথা মানবে তো? বলে, হ্যাঁ, আমরা সবাই তোমার কথা মানবো। দেবতা বলছে আমরাও মানবো, অসুর বলছে আমরাও মানবো। তাহলে দুই সারিতে বসে যাও, একদিকে দেবতা, একদিকে অসুর বসে গেলেন। আচ্ছা বলো, এবার কাদের কাকে দেব? দেবতা বলছে আমাদের দাও, অসুর বলছে আমাদের দাও। আরে দুইজনেই আগে চাইছো, কাকে দেব তোমরা বলো, শেষ আমি দিকে বসো। ঠিক আছে সুন্দরী, তোমার যেদিকে ভালো লাগে সেদিকে দাও। ঠিক আছে। অসুরের দিকে তাকিয়ে তাকিয়ে হাসতে হাসতে দেবতাদের দিতে আরম্ভ করলেন। দেবতাদের দিয়ে যাচ্ছে একদম অমৃত গুলো। কোন কোন অসুর বলছে, এই আমরা এখন রাজা, আগে আমাদের নাম হতে দিচ্ছে কেন? এই চুপ কর না, আমরা তো বলছি, ও যাকে ভাল লাগে দিক। আর দেখছিস না, দেবতাদের দিলে কি হবে? মুচকি মুচকি তো আমাদের দিকেই তাকাচ্ছে, আমাদের কি বেশি ভালোবাসে জানিস তো? আর তারপরে অমৃতের যে কলসি, উপরে তো পাতলা পাতলা গুলো, খেজুরি গুড় হাড়ি থেকে কিনতে গেলে কি বলে, আরে দাদা নিচে থেকে দানা তুলে দিন, পাতলা করে দিচ্ছেন কেন? তাহলে অমৃতের কলসের উপরে পাতলা অমৃত, আর নিচে একদম গাঢ় গাঢ় অমৃত, ওগুলো লাস্টে আমরা পাবো। ওই দেবতাদের পাতলা গুলো দিচ্ছে। ভগবান পরিবেশন করে চললেন। দেবতাদের প্রায় দেওয়া শেষ। অসুরদের শাড়ি থেকে রাহু দেখলো যে লক্ষণটা তো ভালো লাগছে না, যেভাবে তলা থেকে ডুবিয়ে দিচ্ছে, হাড়িটা আছে কি নাই মনে করতে পারছি না। টুক করে চন্দ্র সূর্যের মাঝখানে ঘোমটাকে ঢেকে বসে পড়লেন। ভগবান দিয়ে দিলেন এক চামচ।
আর অমনি তুলে মুখে পুড়ে দিলেন। চন্দ্র সূর্য বলছেন, প্রভু আরে কাকে অমৃত দিলে? এ তো দেবতা নয়। হ্যাঁ, দেবতা নয়। তাকিয়ে দেখলে সঙ্গে সঙ্গে চক্র ছেড়ে দিলেন। রাহুর কলদেশ কেটে ফেললেন। অমৃত পান করেছে তো। মাথা আর দেহ আলাদা হলে কি হবে? অমৃত পানের জন্য তারা অমর হয়ে গেলেন। এই জন্য রাহু আর কেতু তারা অসুর হলেও আমাদের নবগ্রহে তাদের পুজো। নবগ্রহে পুজোর মধ্যে রাহু কেতুর পুজো হয় না? নবগ্রহেতে তারা পুজোর গ্রহ। আর সেই ক্রোধে ওই রাহু চন্দ্র সূর্যকে গ্রাস করেন, যার জন্য চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণ হয়। ভগবান মোহিনী রূপ অপ্রকট করিয়ে নিলেন। আর তো মোহিনী নয়, দেবতাদের অমৃত পান হয়ে গেল। অসুরগণ দেখলেন কি, আরে কে, কোথায়? এ তো মায়াবী। হায় হায়, মায়াবী হয়ে আমাদের থেকে অমৃত নিয়ে সব দেবতাদের দিয়ে দিল। ভয়ঙ্কর যুদ্ধ শুরু হয়ে গেল দেবসূরিতে। কিন্তু দেবতার অমৃত পান করেছে, আর তো তাদের সঙ্গে পারবে না অসুরগণ। সব অসুরকে মেরে ফেলতে লাগলেন ইন্দ্র। এমনকি বলি পর্যন্ত যুদ্ধে ইন্দ্রের বজ্রাঘাতে মৃত হয়ে গেলেন। ব্রহ্মা নারদকে বললেন, তাড়াতাড়ি যাও, যুদ্ধ বন্ধ করো। নারদ গিয়ে বললেন, দেবরাজ বন্ধ করো যুদ্ধ, আর অসুরদের মেরো না। না, আর নিয়ে রাখবো না, একবার সুযোগ পেয়েছি, বারবার আমাদের আক্রমণ করে। আরে দেবরাজ, অসুরগুলো থাকলে তোমাদের মঙ্গল হবে। মঙ্গল হবে? কি মঙ্গল? তাহলে অসুর না থাকলে তোমাদের দেবতা বলে আর কেউ পূজাও করবে না। অসুর থাকলে জগৎ উৎপাত করবে, অসুর থাকলে জগতে অনাচার ব্যভিচার হবে, আর তখন জগতের মানুষ দেবতাদের ডাকবে, পূজা করবে, বাঁচাও বাঁচাও বলে। অসুর না থাকলে তোমাদের পূজা করবে কে গো? জগতে সবাই যদি সাধু হয়ে যায়, তাহলে সাধুকে সাধু বলে বন্দনা করবে কে? বাবা, আমরা দিনহীন অধম পতিত, বাবা আমাদের কৃপা করুন। এই কথাটা সাধুদের বলে উপরে বসে পূজা করবে কে? চিরকাল অসাধু থাকবে, তবে না তুলনা হবে। হায় হায়, দেখো ও কিরকম আর এমন কিরকম ঘোর সংসার কি যন্ত্রণা পাচ্ছে, তাই সাধু নায়ের যে রক্ষা নাই। তাই চিরকাল এই দুটি চিরন্তন থাকবে। অন্ধকার না থাকলে আলোর মহিমা বাড়বে না। তাই অসৎ না থাকলে সততার জয়গান বর্ধিত হবে না। অসুর না থাকলে দেবতার পূজাও জগতে হবে না। বন্ধ করে চলে গেলে দেবরাজ। শুক্রাচার্য মৃত সঞ্জীবনী মন্ত্রে বলিকে বাঁচিয়ে দিলেন, সব অসুরদের বাঁচিয়ে দিলেন। বলি মহারাজ বড় ক্রুদ্ধ হলেন। দেবরাজ ছলনা করে একসঙ্গে সন্ধি করে অমৃত সমুদ্র মন্থন করে অমৃত পান করব বলে আমরা প্রতিজ্ঞাবদ্ধ ছিলাম, আর তোমরা কপট বেশে ওই ভগবানের মায়াতে আমাদের বঞ্চিত করে একলা তোমরা অমৃত পান করলে। ঠিক আছে, এই প্রতিশোধ নেব। বলি মহারাজ শুক্রাচার্যের পরামর্শ নিয়ে তখন তিনি বিরাট এক যজ্ঞ আরম্ভ করলেন, বিশ্বজিৎ নামক যজ্ঞ। ভৃগুবংশীয় ব্রাহ্মণদেরকে নিয়ে এই বিরাট যজ্ঞ শুরু করলেন। যজ্ঞ যখন পূর্ণ হলেন, বিশ্বজিৎ যজ্ঞ, যে বিশ্ব জয় করলেন। এই বিশ্বজিৎ যজ্ঞ যখন পূর্ণ হলেন, অক্ষয় রথ উঠেছে। অক্ষয় অশ্ব, যার যুদ্ধে মৃত্যু হবে না। অক্ষয় ধনুক, অক্ষয় বাণ উঠেছে। সাক্ষাৎ প্রহ্লাদ এলেন। প্রহ্লাদ এসে বলিকে পুষ্পমালা দিলেন। শুক্রাচার্য দিব্য শঙ্খ দিলেন। আর অক্ষয় কবচ পেয়েছে বলি মহারাজ এই যজ্ঞ থেকে উত্থিত। আজ বলিকে কেউ হারাতে পারবে না। দিব্য শঙ্খ ধ্বনি করে বলি মহারাজ অক্ষয় রথ, অক্ষয় ধনুক, অক্ষয় তুন, অক্ষয় কবচ নিয়ে সর্বাক্রমণ করলেন। ইন্দ্র বললেন, আবার বলির কি মাথা খারাপ হলো নাকি?
একবার মরে গেছে, ওই গুরুদেব বাঁচিয়েছে, আবার মরতে ইচ্ছা হয়েছে, স্বর্গে এসেছে আবার। বৃহস্পতি বললেন, ইন্দ্র, আজ বলিকে হারাতে পারবে না, আজ বলি অপরাজেয়। এই মুহূর্তে তোমরা স্বর্গ রাজ্য ছেড়ে পালাও, কোন যুদ্ধে বলিকে হারাতে পারবে না। তখন দেবতারা সবাই পালিয়ে গেলেন স্বর্গ রাজ্য ছেড়ে, বনে বনে লুকিয়ে লুকিয়ে জীবন কাটাচ্ছেন। স্বর্গরাজ অধিকার করে নিলেন বলি মহারাজ। দেবতারা তো এদিক ওদিক ছিটিপিটি রইলেন, লুকিয়ে রইলেন, তারা গৃহবাড়ি ছাড়া। দেবতাদের মা অদিতি কশ্যপ মুনির বহু পুজো করে কশ্যপ মুনিকে প্রসন্ন করলেন। স্বামী তো কশ্যপ মুনি তখন বললেন, অদিতি, গৃহী সূর্যস্য অতিথায় না চিতা সলিলই রূপে ইয়তি নির্যাতিতে নুনম হেরুরাজ গৃহপমা। তোমাকে মলিনা দেখাচ্ছে কেন ভদ্রী? তোমাকে এমন বিহীনা কেন দেখাচ্ছে? বলো কি তোমার দুঃখ? আচ্ছা, তোমার কুশল আছে তো? তোমার পুত্রদের কুশল আছে তো? তুমি কি কোনো অন্যায় করনি তো? আচ্ছা, তোমার বাড়িতে কোনো অতিথি এসেছে, হয়তো অতিথির যথাযথ আপ্যায়ন করতে পারোনি, তাই দুঃখ? বলছেন, শোনো, যে সকল গৃহে অতিথি এসে অতিথি বসবার আসন, একটু মিষ্টি কথা আর একটু জল পায় না, এই তিনটে জিনিস পয়সা লাগে না, তাই না? বাড়িতে অতিথি এলে তাকে একটু সুমিষ্ট বাক্যে আহ্বান করা, বসতে আসন দেওয়া, এতে এক গ্লাস জল দেওয়া, এটা প্রত্যেকটি গৃহস্থের কর্ম। বাড়িতে অতিথি এলে তা দিতেই হয়, যেহেতু এটা কোনো অর্থের অপেক্ষা করে না। তারপরে সাধ্য অনুযায়ী তুমি দেবে। এইটুকু যদি কোনো গৃহস্থের বাড়িতে অতিথি না পায়, তাহলে সেই গৃহস্থের বাড়িটাকে শিয়ালের গর্ত বললেন। সেই অতিথির যত অমঙ্গল আছে, সমস্ত মঙ্গল গৃহস্থের বাড়িতে দিয়ে চলে যায়, আর গৃহস্থের সব মঙ্গল অতিথির সঙ্গে চলে যায়। তুমি কি এমন কোন অতিথিকে বিমুখ করেছ? তখন অদিতি বলছেন, হে স্বামী, আজ আমার পুত্রগণ ওই দ্বিতীয় পুত্রগণের অসুরগণের দ্বারা আক্রান্ত হয়ে স্বর্গরাজ্য হারিয়ে বনে বনে পাহাড়ে পাহাড়ে পালিয়ে বেড়াচ্ছে। আমার পুত্রগণ যেন রাজ্য ফিরে পায়, যেন অসুরদের পরাজিত করে নিজের জায়গা ফিরে পায়, তার জন্য প্রার্থনা করছি। তখন কশ্যপ মুনি বলছেন, অহো মায়াবলম বিষ্ণু স্নেহবদ্ধ বিদম জগৎ, অহো কি দুর্বার মায়া, ক দেব ভৌতিকনাত্মা, ক চাত্মা প্রকৃতি পরহ, কশ্যপে পতি পুত্রাদ্যা মোহ এ বহি কারণ। ভদ্রী, তুমি কি চাইলে? পার্থিব জগতের বিষয় চাইলে, তুমি তোমার পুত্রদের জন্য রাজ্য চাইলে, বিনিময়ে আরেক পুত্রদের পরাজিত করার জন্য। আচ্ছা, তুমি যেমন মা, ওই পুত্রদের তো আরেকটা মা আছে, তাহলে সেও তো চাইবে না আমার পুত্রদের পরাজয় হোক। শোনো, কশ্যপে পতি পুত্রাদ্যা, কে কার পুত্র, কে কার পতি, কে কার ভ্রাতা, কে কার স্বামী, কেউ কার নয়। মোহ এ বহি কারণ। আজকে তুমি দুঃখ পাচ্ছ তোমার ছেলেরা পরাজিত, ও দুঃখ পাচ্ছে আমার স্বামী মারা গেল, কিচ্ছু নয়, সব মোহ, একটা মোহ জাল মাত্র। ভদ্রী, তুমি যদি আমার কাছে অমোঘা হরিভক্তি প্রার্থনা করতে বড় আনন্দ পেতাম। আমরা কোন সাধুগুরু বৈষ্ণব চরণে যেন এই সংসার জগতে পার্থিব ক্ষণভঙ্গুর কোন বিষয় না চাই, তাদের কাছে যেন এইটুকুই প্রার্থনা করি, আপনারা কৃপা করুন, আমায় হরি ভক্তি লাভ করুন, সর্বত্র মাগি লবে কৃষ্ণ ভক্তি বল, আর কিচ্ছু চাই না। জগতে সকল দুঃখের কারণ কৃষ্ণ ভক্তি না থাকা। জগতে যত দুঃখ আছে, সমস্ত দুঃখের কারণ কৃষ্ণ ভক্তি লাভ না করা।
আর সমস্ত দুঃখ বিনাশের কারণ হরি ভক্তি লাভ করা। কৃষ্ণ বলি সেই জীব অনাদি বহির্মুখ, সেই কারণে মায়া তারে দেয় সংসার। কবু স্বর্গে উঠায়, কবু নরকে ডুবায়, রাজা যেন দণ্ড জনে জলেতে চুবায়। আমরা ছেলে দ্বারা, মেয়ে দ্বারা, স্বামী দ্বারা, পত্নী দ্বারা, বিষয় দ্বারা, বৈভব দ্বারা, স্বজন দ্বারা যত দুঃখ পাচ্ছি, ওরা কেউ আমাকে দুঃখ দিচ্ছে না। এই দুঃখগুলো পাচ্ছি আমি হরি ভজন না করার জন্য। কৃষ্ণ ভজন করলে কোনো দুঃখ নাই। ভদ্রী, তুমি একটা পার্থিব বস্তু চাইলে, কিন্তু আমি তোমার স্বামী, তোমায় কথা দিয়েছি, শোনো, তোমার অভিষ্ট পূর্ণ হবে। কি করতে লাগবে? তোমায় একটি ব্রত করতে লাগবে, তার নাম পয়ব্রত। পয় মানে দুগ্ধ। এই ব্রতটি ব্রহ্মার কাছ থেকে পেয়েছেন কশ্যপ। এই পয়ব্রত হচ্ছে ফাল্গুনের শুক্লা প্রতিপদ থেকে, ফাল্গুন মাসের যে শুক্লা প্রতিপদ, এই শুক্লা প্রতিপদ থেকে শুক্লা ত্রয়োদশী, এই 12 দিন এই ব্রত করবে। শুধু দুগ্ধ পান করে থাকবে, দুগ্ধ দ্বারা শ্রীহরি স্নান হবে এবং কখনো কাউকে অভিশাপ দেবে না। নিষ্ঠার সঙ্গে ব্রাহ্ম মুহূর্তে স্নান করে যথা বিধান পূর্বক বর্জয়িত অসৎ আলাপং ভোগানুচ্চ বচন তথা অহিংসা সর্বভূতানাং বাস্তবিক পরায়ণঃ। বর্জয়িত অসৎ আলাপং, অসৎ কথা, হরিকথা বাদে যত কথা সব কথা অসৎ কথা। কৃষ্ণ কথা বাদে, গৌর গোবিন্দ কথা বাদে যত কথা সমস্ত কথায় অসৎ কথা। অসৎ আলাপ করবে না। ভোগানুচ্চ বচন তথা, ভোগী হবে না, বিলাসিতা ভোগ বিলাসাদি করবে না, পরম বৈরাগ্যতা অবলম্বন করে থাকবে। অহিংস্র সর্বভূতানাং, কোন প্রাণীকে হিংসা করবে না, কোন প্রাণীর প্রতি আঘাত করবে না। বাসুদেব পরায়ণঃ, নিরন্তর শ্রী হরি পরায়ণ হবে। তারপর মহোৎসব করবে, সাধু সন্ত ব্রাহ্মণ ভোজন করাবে, দিন দুঃখী কাঙ্গাল ভোজন করাবে, যথাসাধ্য দান দক্ষিণা দেবে এবং সাধ্য অনুযায়ী মহা মহোৎসব করবে। আর এই যে মহা মহোৎসব করবে, এই মহোৎসবেতে পূজঞ্চ মহতি করিয়া বিপ্ত সাক্ষ্য বিবর্জিত চারণ নিরপয়সে সেটি বিষ্ণায় বিষ্ণবে। এই মহা অনুষ্ঠান করতে গিয়ে কদাচ কৃপণতা করবে না। এই ভাগবত মাহাত্ম্যে বর্ণনা আছে। এই ভাগবত সপ্তাহ দিতে গেলে বললেন, বিবাহে যাদৃশং বিত্তং তাদৃশং পরিকল্পয়ে। বিবাহে যাদৃশং বিত্তং তাদৃশং পরিকল্পয়ে। একটি মেয়ের বিয়েতে কত টাকা লাগে, একটি ভাগবত সপ্তাহ দিতে গেলে ওই পরিমাণ অর্থ সংকল্প করতে হবে। তার চেয়ে অনেক বেশি একটি মেয়ের বিয়ে এক রাতে শেষ, আর ভাগবত সপ্তাহ 10 দিন ধরে হয়। 10 দিন ধরে সবাই আসবে, সবাই প্রসাদ পাবে, সমস্ত প্রকার আনন্দ উৎসব, পাঠ কীর্তন, সবাই তো আসবেন। দেখুন কত ব্যয়। রন্ধন করছেন, প্যান্ডেল করছেন, লাইট লাগছে, পাখা লাগছে, মাইক বাজছে, বাজনা বাজছে, গোলকর্তাল বাজছে, রন্ধন। তাই বলছেন বিবাহে যাদৃশং বিত্তং তাদৃশং পরিকল্পয়ে। এক এক দিন এক এক প্রকারের প্রসাদ দেয়। আমরা এক এক জায়গায় দেখেছি ভাগবত সপ্তাহে এই 10 দিন ধরে 2 বেলা ঢালা প্রসাদ হচ্ছে। 2 বেলা, দুপুর রাত্রে একদম বসিয়ে ঢালা প্রসাদ, কত পাপ। তাই এই যে মহৎ অনুষ্ঠান করবে, এখানে কখনো বিত্ত সাক্ষ্য বিবর্জিত বলে, বাবা যার টাকা পয়সা নাই তাহলে তার কি গোবিন্দ ভজন হবে না? অবশ্যই হবে। বলে ধন যার আছে, ধন থেকে যদি না দেয় তার নাম হচ্ছে বিত্ত সাক্ষ্য সততা। ধন থেকেও দিল না,
এর নাম সততা। কিন্তু যার ধন নাই, ভগবানকে শুধু প্রেম ছাড়া কিছুতে পাওয়া যায় না। ওটা ধনটা ভগবত সেবায় লাগাবার জন্যই বলা হচ্ছে। ছেলে মেয়ের বিয়েতে একেবারে শাড়ি কিনবেন, সেই 10,000 টাকা 5,000 টাকা দাম মেয়ের বিয়ের শাড়ি। তারপর মেয়ের বাড়ির ওই ছেলের বাবা মায়ের জন্য কত কিছু দিতে লাগে, কমা দিলে বলবে আমার বাড়ি ঝি চাকর পরে না এই শাড়ি। তাই হয় না? কথা শুনতে হয়। আর আমার ভগবানের সেবাতেও বর্ণনা আছে, ভগবানের জন্য 7খানা ধুতি লাগে, 7খানা চাদর লাগে, ইত্যাদি নানা কিছু। কিন্তু আমরা যার কিছু নাই, সে একটা গামছা দিয়ে পুজো করতে পারবে, গামছাও লাগে না। এটা বাহ্যিক বস্তু। যার কিচ্ছু নাই, তার এমনিতেই ভগবানকে পাবে আকুল হয়ে রাখলে। কিন্তু থেকে যদি না দিলাম, তার নাম কপটতা। এই যে একটা কাপড়কে ভাঁজ করে 7খানা আসন দেয়, এটা কাদের জন্য হয়েছিল? মিসকিনজনদের জন্য হয়েছিল। তাদের সামর্থ্য নাই, তাদের কিছু নাই, তবে একটা আসন করে দিলেন। কিন্তু আজ আমরা কি করছি? আমরা অনন্ত অট্টালিকা থাকা সত্ত্বেও ওই একটা কাপড়কে ভাঁজ করে দিচ্ছি। সত্যই কি এটা বিধান? সত্যই কি এটা আমাদের শাস্ত্রীয় বিধি? আমি কি আমার ছেলের বাড়ি মেয়ের বাড়ি 5 জন লোককে একটা কাপড়কে কেটে দিতে পারবো? আমরা মূল কাজে ভুল করি। আমার জন্য গামছা কিনবো, একখানা 4.5 হাত গামছা। বাবা বাড়িতে নামযজ্ঞ, 5খানা গামছা দেন, একটা বড় গামছা দেবেন, ভালো গামছা। আরে এত বড় গামছা নেই, একটু গামছা ঘটে দেবে, ঘটে। আরেকখানা বড় গামছা আমার পরার জন্য। তাহলে ভগবান এত তুচ্ছ, এইটুকু একখানা গামছা, আমার জন্য বড় গামছা লাগবে। আত্মবৃত, আমার নিজের মতো সেবা করতে বললেন। আগে বলা হয়েছে তার কিচ্ছু নাকি, তার কিচ্ছু লাগে না, থেকে যদি না দেয় তার নাম কপটতা। তাই বলছেন বিত্ত ছাত্র বিবর্জিত, ধন থেকে কপটতা করবে না। ধন না থাকলে কিছু প্রয়োজন নাই, থেকে যদি না দেয় তার নাম ভুল। তাই বলছেন আজকে অশ্বপনি অদিতিকে বলে দিচ্ছেন যে ধন যেমন আছে তেমন অনুযায়ী এই মহামহোৎসব করবে। এই বলে চলে গেলেন। আর অদিতি মা তিনি এই পয়ব্রত আরম্ভ করলেন। 12 দিন শুধুমাত্র দুগ্ধ পান থেকে তার হরির পূজা, সাধ্য অনুযায়ী সাধু সন্ত ব্রাহ্মণ বৈষ্ণব সেবা, দান দক্ষিণা, মহাপ্রসাদ আদি ভোজন সবকিছু করালেন। ভগবান প্রসন্ন হয়ে স্বপ্নে দেখা দিলেন, হে মাতে, আমি আসবো তোমার ঘরে আগামী ভাদ্র মাসে শুক্লা দ্বাদশী তিথিতে। তোমার ঘরে আমি জন্ম নিব, বামন দেবরূপে। ওই রূপ ধারণ করে আমি বলির কাছ থেকে যে কোনো প্রকারে স্বর্গরাজ্য নিয়ে তোমার পুত্রদের দান করব। আমি যে তোমাকে দেখা দিলাম এই কথাটি কাউকে বলবে না। এই বলে ভগবান চলে গেলেন। আর যথা সময়েতে ভাদ্র মাসে শুক্লা পক্ষের সেই বিজয়া দ্বাদশী তিথি এলেন। বিজয়া দ্বাদশী তিথি দিবা মধ্য ভাগ, চন্দ্র শ্রবণ নক্ষত্র। এই বিজয়া দ্বাদশী তিথিতে অদিতি মায়ের কোলে ভগবান বামনদেব রূপে আবির্ভূত হলেন। জয় বামনদেব ভগবান কি, শ্রী বামন অবতার কি। অপূর্ব বামন অবতার। দেবতাগণ পুষ্প বর্ষণ করতে লাগলেন, জয়ধ্বনি করতে লাগলেন, শঙ্খধ্বনি করতে লাগলেন এবং বেদধ্বনি করতে লাগলেন, দুন্দুভি ধ্বনি করতে লাগলেন। জয় বামন ভগবান কি, শ্রী বামন ভগবান কি, শ্রী বামন অবতার কি। বামন মূর্তি দর্শন করে অশ্বপনি বিস্মিত হয়ে গেলেন। তিনি বামনদেবকে স্তুতি করলেন, সাক্ষাৎ ব্রহ্মা এসে স্তুতি করলেন। আর সবিত্রী দেব এসে সাবিত্রী মন্ত্র দান করলেন। বৃহস্পতি দিলেন যজ্ঞ উপবীত বামনদেবকে, অশ্বপনি দিলেন মেঘলা, ভূমি দিলেন কৃষ্ণাজিন, আকাশে চন্দ্র দিলেন দণ্ড। বামনদেবের এই দণ্ড আজকে বামনদেব উদ্দেশ্যে এগুলো দান করা হয়। বামনদেব
তাহাকে চন্দ্র দিলেন দণ্ড, মা অদিতি দিলেন কৌপিন, আর ছাতাখানা দিলেন সাক্ষাৎ সৎস্বর্গ, ব্রহ্মা দিলেন কমণ্ডলু, সপ্তঋষি দিলেন কুশাসন, সরস্বতী দিলেন অক্ষমালা, আর কুবের দিলেন ভিক্ষা পাত্র, আর উমামা দিলেন সাক্ষাৎ ভিক্ষা বামনদেবকে। এইভাবে দেবতাগণ বামনদেবকে দর্শন করে প্রণাম করে স্তুতিতে তাকে ভিক্ষা প্রদান করলেন। বামনদেব কমণ্ডল ছত্র পাদুকা ধারণ করে প্রতি পদক্ষেপে পৃথিবী কম্পিত করে আর পৃথিবীকে কৃতার্থ করে ভগবান বামন রূপে এই পৃথিবীর বুকে হাঁটতে হাঁটতে চললেন। কোথায়? নর্মদা নদীর উত্তর তটেতে। নর্মদা নদীর উত্তর তটে ভৃগুকচ্ছ নামক স্থানেতে বড়ি মহারাজ তিনি অশ্বমেধ যজ্ঞ করছেন। রাধে রাধে। আপনারা কেউ উঠবেন না, বামন দেবকে আপনারা ভিক্ষা দেবেন, আর ভাগবতী কথা যখন বিশ্রাম হবে তখন সবাই ভিক্ষা দেবেন বামন দেব উদ্দেশ্যে। শ্রী রাধে। এই যে বামন দেবকে দেবতা বৃন্দগণ পিতা এবং সাক্ষাৎ স্বর্গ চন্দ্র তারা যে দান করলেন, সেই দানকে আমরা একটু স্মরণ করছি মাত্র। ভগবান ভাগবতী বামনদেব সাক্ষাৎ ভাগবতী সমস্ত কিছু, সেই জন্য ভাগবতী সমর্পণ করা হয়। এই যে রুক্মিণী বিবাহ হবে ওটাই ভাগবতী সব, ভাগবতের পূজা দ্বারাই সমস্ত কিছু সম্পন্ন হয়। जय जय बामनदेव भगवान की। श्री वामन अवतार की। श्रीमद् भागवत महापुराण की। बामन देवीर अंग प्रभा, तार अंग ज्योति যেন কোটি সূর্য উদয় করে আসছেন। বলি মহারাজ পুলকিত হলেন। বলি মহারাজ তাড়াতাড়ি উঠে গিয়ে বামন দেবকে এনে সিংহাসনে বসিয়ে পূজা করলেন, পাত্র দিলেন, চরণামৃত পান করলেন, মস্তকে করলেন। বলে আজ হে মহাত্মা, আপনার আগমনে আমার সুরকুম ধন্য হয়ে গেল। আজ আমার যজ্ঞ, আমার জীবন, আমার কর্ম সার্থক হয়ে গেল। মহাত্মা, আপনাকে দেখে মনে হচ্ছে আপনি কিছু প্রাপ্তি হয়ে এসেছেন। বলুন, আমি বলি বলছি, আপনি যা চাইবেন আমি তা দিব। আমার কাছে কেউ দান চেয়ে সে কখনো দিব পাইনি। তখন বামনদেব বলছেন, বলি তোমার বংশের এটা গৌরব। তোমার পূর্বপুরুষগণ কেউ কখনো কথা দিয়ে কথা লঙ্ঘন করেনি, প্রাণ গেছে তবু তারা কথা লঙ্ঘন করেনি। তুমি যে সেই বংশের সন্তান, অতএব তুমি যে কথা দিয়েছ কথা লঙ্ঘন করবে না, এটা স্বাভাবিক। তবে শোনো, তস্মাৎ তত্ত্বমহিংসা বৃণিহং বরদাস্তব পদানি ত্রীণি দৈত্যেন্দ্র সম্মিতানি পদামহং। হে দৈত্যেন্দ্র, বলি এই পৃথিবীর বহু সম্পদ পেয়েও কেউ রাখতে পারেনি, সব ছেড়ে চলে গেছে। অতএব আমি শুধু জীবন ধারণের উপযোগী তোমার কাছে 3 পদ চাই, 3টি পায়ের জায়গা দাও। বলি মহারাজ হেসে দিলেন, হে মহাত্মা, আপনার কথাগুলো বড় জ্ঞানীর মতো, কিন্তু চাইলেন একেবারে বালকের মতো। 3 পদ ভূমিতে আপনার কি হবে? আরে কিছু নামের 5টি নাম তো নেবেন। তুমি পদে আপনার অন্যের কাছে চাইতে হবে, তখন বলবে বলি কি দাম দিল দেখো, এই ব্রাহ্মণের আবার আরেক দরবারে ভিক্ষা চাইতে হচ্ছে। এই পৃথিবীটা আমার অধীন, আপনি যা চাইবেন তাই দিব। বলি মহারাজ যখন বললেন, বামনদেব বলছেন, বলি দেখো পৃথুগয় ইত্যাদি রাজা তারা সপ্তদ্বীপ অধিপতি হয়েছে, কিন্তু সব ছেড়ে তারা চলে গেছে। শোনো,
তৃষ্ণার অন্ত প্রাপ্ত হওয়া যায় না, বিষয় বাসনার কখনো অন্ত খোঁজা যায় না। সেই জন্য যদৃচ্ছপন্নেন সন্তুষ্ট বর্ততে সুখম, যদৃচ্ছা লাভে সন্তুষ্ট থাকতে হয়, তাহলে তার তেজ বর্ধন হয়। যদৃচ্ছা লাভ পুষ্টস্য তেজ বিপ্রস্য বর্ধতে, তৎ প্রসম্মত সন্তোষ অদম্বস্য বশক। শুনি বলেন, দান দাতা দান পেয়ে যদি প্রসন্ন না হয়, বললেন যে গ্রহীতা তার যে তেজ, তেজ নষ্ট হয়ে যায়। যা পাবে তাতে প্রসন্ন থাকতে হয়, তবে তার তেজ বর্ধিত হয়। আগুনে জল দিলে যেমন আগুনের তেজ নির্বাপিত হয়, তদ্রূপ কেউ যদি কিছু পাওয়ার পর সে প্রসন্ন না হয়, তবে তার মহিমা হানি হয়। তাই আমি অন্য কিছু চাই না বাবা, আমাকে তুমি কৃপা ভূমি দাও। বলি মহারাজ এসে দিলেন, ঠিক আছে, আপনি যখন কিছু নেবেন না, তাহলে কৃপা ভূমি দেব। যে সংকল্প করতে যাবেন, আর তখনই শুক্রাচার্য বলেন, বলি আরে দাঁড়াও, আরে জগতে সবাই দান পাওয়ার জন্য বসে আছে, কোথায় দান দিচ্ছে কোথায় দান দিচ্ছে খুঁজে বেড়ায়। আমরা দেখিনি রোদের মধ্যে জিয়ার নেয়ার জন্য কত বড় লাইন করেছে বন্যার সময়, কোথায় দান দিচ্ছে ছুটে বেড়াচ্ছি। আর এনাকে তুমি সব দিতে চাইছো, তিনি দান নেবে না? কি ব্যাপারটা দেখি তো। চোখ বুঝে ধ্যান করে বলছে, রহ সাক্ষাৎ বিষ্ণুর অজ্ঞায়, এই সাক্ষাৎ অজ্ঞায় বিষ্ণু, খবরদার একে তুমি দান করো না। যদি একে তুমি দান করেছ, তোমার সর্বস্ব ছলনা করে হরণ করে দেবতাদের দেবে। বলি মহারাজ বললেন, গুরুদেব আজ আজ আমাকে বড় আনন্দ দিলেন গুরুদেব, দান তো আমি করবই। তার কারণ আমার বংশে কথা দিয়ে কেউ কথা লঙ্ঘন করে। আমি জানি মিথ্যার মতো পাপ আর কিছু না। মিথ্যা সব থেকে বড় পাপ। অতএব আমি তো কথা দিয়ে কথা লঙ্ঘন করব না, আমি দেব বলেছি। শুক্রাচার্য বলছেন, শোনো, তুমি দেব বললেও যদি তুমি এই দান করো, তাতে তোমার সর্বনাশ হবে। কয়েকটি কাজে মিথ্যা বললে দোষ হয় না। বলে কোথায়? স্ত্রীষু নর্ম বিবাহে চ বৃত্তত্বে প্রাণ সংকটে গো ব্রাহ্মণত্বে হিংসায়াম না নৃতম সাহায্যভূষিতম। বলে কার কাছে? স্ত্রীর কাছে মিথ্যা বললে দোষ নাই। কি গো, দুর্গা পূজা এসে গেল, বাজার করতে যাবো না? স্বামীকে বলছে স্ত্রী, চলো বাজারে যাই মার্কেট করতে। বলে দাঁড়াও, বোনাস এখনো পাইনি। দুর্গা পূজা চলে এলো, কই গো? বলে করোনা হয়েছে না, বোনাস বন্ধ, পুজোর পরে দেবে, তখন তোমার শাড়ি কিনে দেবো। পুজোর পরে বলছে কি এখনো বোনাস পাওনি? পুজোর আগে তো পেয়ে গিয়েছি বোনাস। 10,000 টাকা ঋণ ছিল, ঋণটা শোধ করলাম। তোমায় বললে তো শাড়ি কিনতে চলে যেত, ঋণ দেওয়া হতো না। মিথ্যা বললে দোষ নয়। তার কাছে ব্যক্তি অর্থে জীবিকা নির্বাহের জন্য ব্যবসা বাণিজ্যে মিথ্যা বললে দোষ নয়। যে বললাম না কালকে, বাবা আপনাদেরকে কেনা দাম, একদম কেনা দাম, তাও লাভ আছে 50 টাকা। বৃত্তি অর্থে মিথ্যা, এটা শুক্রাচার্যের কথা। জীবিকা নির্বাহের জন্য মিথ্যা বললে দোষ নাই। প্রাণ সংকটে নিজের প্রাণ মিথ্যা বললে বাঁচবে, সত্যি বললে বাঁচবে না, তখন মিথ্যা বললে দোষ নাই। গো ব্রাহ্মণ হিতার্থে, গো ব্রাহ্মণদের সেবার জন্য, প্রীতির জন্য, ভালোবাসার জন্য, তাদের রক্ষার জন্য মিথ্যা বললে কোনো দোষ নাই। আর কোথায় গো? বললেন নর্ম বিবাহে, হাস্য পরিহাসে মিথ্যা বললে দোষ নাই। মেয়ের বিয়েতে মিথ্যা বললে দোষ নাই। কোন মেয়ের বিয়েতে মিথ্যা বলে বিয়েটা হয়ে গেলে ভালো, সেখানে কেউ যেন সত্যি কথা বলে মেয়ের বিয়ের ভাঙারে কাজ। ঘটকের কাজ হচ্ছে কি?
সব চালিয়ে দেওয়া না। ঘটক ধরে না, বাবা মার মেয়ের জন্য একটা ছেলে দেখো, ছেলের জন্য মেয়ে দেখো, ঘটককে ধরে। ঘটক বলেন ঠিক আছে মাসিমা, আপনার মেয়ের জন্য ভালো ছেলে ঠিক করেছি। বলে আমাদের সব তো তুমি জানো বাবা, ছেলের বাড়িতে বলেছে তো আমাদের সব কথা, ওরা সব শুনে রাজি হয়েছে তো? হ্যাঁ, আরে আপনাদের কথা শুনে ছেলে তো একেবারে এক পায়ে খারাপ। তাই? বাহ, তাহলে ঠিক আছে। আর ছেলের বাড়িতে গিয়ে বলছে ভালো একটা মেয়ে আছে মাসিমা। বলে দেখো এখনকার মেয়েদের বিশ্বাস করা বড় কঠিন। বলে হ্যাঁ, খুব ভালো মেয়ে মাসিমা, এত ভালো মেয়ে যুগে পাবেন না, মারের বকের যা করেন মুখে কোনো শব্দ করবে না। তাই নাকি? এত ভালো? বিয়ে তো হয়ে গেল। বিয়ের পরে ছেলে যখন ঘরে যাবে বলে জামাই বাবু আবার বগল লাঠিটা দাও। জামাই বাবু খেতে গেছে, বগলে লাঠি নিয়ে ভর দিয়ে জামাই যাচ্ছে। শাশুড়ি বলছে ও ঘটক কি গো জামাই পায়ে কি হয়েছে? বলে কিছুই তো হয়নি। তাহলে বগলে ভর দিয়ে এক পায়ে লাফি যাচ্ছে কেন? বলে আপনার জামাইয়ের তো একটাই পা আছে। বলে তার মানে? তুমি তো আমাকে বলনি আগে। হ্যাঁ বলেছি আপনাকে। আপনাকে বলেছি না আপনার মেয়ের কথা শুনে ছেলে এক পায়ে খাড়া? আগে তো বলেছি এক পায়ে খাড়া, মানে দুই পায়ে খাড়া হয় না, এক পায়ে খাড়া। এবার একটাই পায়ে তো পা নাই। হায় হায় রে, তুমি এইভাবে আমাকে সর্বনাশ করলে। আমি তো ভেবেছি এক পায়ে খাড়া মানে এক পায়ে রাজি, এক বাক্যে রাজি। তুই বলেছি এক পায়ে খাড়া, ঘটক চালিয়ে দিল। কি আর করবে, বিয়ে তো হয়ে গেছে। এবার মেয়েকে নিয়ে চলে গেল ছেলের বাপের বাড়িতে, নিজের বাড়িতে। বউ ভাত হয়ে গেল, কুসুম করে দেখতে মেয়েটা হাসি খুশি বর্ষা। পরদিন সকালে সবাই কথা বলছে, ও বৌদি আমি তোমার ননদ হই, বৌদি আমি তোমার দেওয়ার হই, সবাই গল্প করছে। বৌদি শুধু এমন হচ্ছে আরে বৌদি কথা বলছো না কেন? হচ্ছে আমি তোমার দেওয়ার, আমি তোমার ননদ। মা বৌদি কথা বলে না কেন গো? এবার বৌদির মুখ থেকে কথা বলবার জন্য আরেকটা চালাক মেয়ে, ও বৌদি তুমি কোন স্কুলে পড়েছ গো? কোন স্কুলে পড়েছো তুমি বলো তো? লজ্জায় হয়তো কথা বলছে না। এবার বোমারা কি করে কথা বলে? ওই স্কুলে পড়েছে, এখান থেকে গেলে। ও মা তোমার বউ এমন করে কথা বলে কেন গো? ও মা কথা বলতে পারো না? ঘটককে বলছে ঘটক কি মেয়ে দিলে গো যে কথাই বলছে না? ভালো মেয়ে তো, আপনাকে আগেই তো বলেছি বকে মারে না, যাই বলে মুখ কিছু শব্দ করবে না। তার মানে বোবা মেয়ে, কথাই বলতে পারে না। তাহলে ঘটক যেমন এভাবে মিথ্যে বলে চালিয়ে দেয়, দোষ নাই, বিয়েটা তো হয়ে যাক। শুক্রাচার্য বলছেন বিবাহে ছেলে মেয়ের বিয়েতে মিথ্যা বললে দোষ নাই। আর তখন বলি বলছেন গুরুদেব এটা আপনার বাক্য আমি ধার্য করে নিলাম, কিন্তু আমি দেখেছি শাস্ত্রে পেয়েছি সত্য রক্ষা করবার জন্য দধিচি মুনি, শিবি রাজা আর অনন্ত ভগবত ভগবান তারা প্রাণ দিয়েছেন, তবু তারা সত্য পরিত্যাগ করেনি। গুরুদেব আমার প্রাণ যায় যাও, আমি তো এই বাক্য লঙ্ঘন করব না। দেখ বলি যদি তুই আমার আজ্ঞা লঙ্ঘন করে দান করিস তুই স্বর্গ রাজ্য ছাড়া হবি, স্ত্রী ভ্রষ্ট হবি, সব হারাবি। অভিশাপ দিলেন বলিকে। বলে বললেন গুরুদেব আপনার অভিশাপ আমার আশীর্বাদ হল। আপনি আমাকে বললেন না ইনি বিষ্ণু? হ্যাঁ মায়াবী বিষ্ণু সব হরণ করে নেবে তো। বলে বলছেন গুরুদেব এতদিনে জানলাম আপনি সত্যই আমার প্রকৃত গুরুদেব। আজ প্রকৃত গুরুর জ্ঞান দান করলেন। বিষয় পাইয়ে দেওয়া, জাগতিক রাজ্য পাইয়ে দেওয়া এগুলো গুরুর কাজ নয়। গুরুর কাজ গোবিন্দ পাদ পদ্মে পৌঁছে দেওয়া। আজ আপনার কৃপায় জানতে পারলাম ইনি অন্য কেউ নয়, সাক্ষাৎ নাম দেবী ভগবান শ্রী হরি।
যে হরির কাছে জগতে সবাই ভিক্ষা চায়, সেই হরি আমার কাছে ভিক্ষা চাইতে এলো, আমি তো অবশ্যই দেব। তাতে যদি আমার জীবন যায় যাও, আমি আমার ভাগ্য থেকে নিজেকে বঞ্চিত করবো না। শুক্রাচার্য অভিশাপ দিয়ে সরে গেলেন। বলি মহারাজ বিন্ধ্যাবলী সহ সংকল্পিত করবার জন্য হাতে জল নিয়ে সংকল্প করলেন। কথিত আছে যে শুক্রাচার্য কমণ্ডল নাড়ি বন্ধ করে দিয়েছিলেন, জলটা যেন না পড়ে, তাহলে সংকল্প হবে না। ভগবান বললেন, আরে কুশ দিয়ে খোঁচা দাও, হয়তো কিছু ঢুকতে আছে, তুলসী কিছু ঢুকতে আছে। এই খোঁচার জন্য একটা চোখা না হয়ে গেল, পোকা হয়েছিল। শুক্রাচার্য বলছেন, ভগবান তুমি তো জানো আমি এখানে আছি, তাহলে তুমি ইচ্ছা করে আমার চোখটা কানা করিয়ে দিলে। বলে তোমার তো একটা চোখ কানাই। আরে বলি দান করতে চাই, যে তুমি তাকে দান করতে মানা করছো, তোমার তো একটা চোখ কানাই বটে। ঠিক আছে, বলি যদি আমিও তোমার একটা দিক কানা করে দেবো, জানো তো। তিলক মালা পরে, তুলসীর মালা ধারণ করে, হরিনাম কীর্তন করেও আমার মহাপ্রভুর নির্মল ভজন ধারার একটা দিক হানি করার চেষ্টা করছেন, এমন সম্প্রদায় আছে। এরাই শুক্রাচার্যের মতামত। সংকল্প করে যখন কৃপা ভূমি দান করলেন, বলি মহারাজ দেখুন, এই হচ্ছে সেই গুরু, গুরু নহে যে গুরু ভগবত ভজনের বিঘ্নতা নেই। এই গুরু বাক্য লঙ্ঘন করলেন বলি, গুরু বাক্যকে গ্রহণ না করে তিনি শাস্ত্র বিধি অনুযায়ী যা কথা দিয়েছেন, কৃপাদ ভূমি সংকল্প করে বামন দেবকে যে দান করলেন, সর্ববর্ণ পাতাল ঘুরে বলির জয়ের জন্য ধনী হয়ে গেল। জয় হোক হে মহাবীর বলি মহারাজ, ধন্য তুমি, ধন্য তুমি। সব জানার পরেও, সাক্ষাৎ শ্রী হরি জানার পরেও, গুরুদেব তোমায় পরিত্যাগ করলেন, সব কিছু করেও তুমি ভগবানকে দান করতে দ্বিধা করলে না। হে বলি মহারাজ তোমার জয়। ভগবান দান গ্রহণ করে প্রথম চরণে ঊর্ধ্বলোক ছোট্ট ছোট্ট চরণ অনুক্রম, ক্রমে ক্রমে চরণ বর্ধিত হলেন। একেবারে ব্রহ্মলোক ভেদ করে, সত্যলোক ভেদ করে ব্রহ্মাণ্ড কটা আঙ্গুল পরশে ফুটো হয়ে গেল। জল গড়িয়ে পড়ছে, ব্রহ্মা তাড়াতাড়ি কমণ্ডলতে জলটা ধরলেন। এই হচ্ছেন পতিত পাবনী গঙ্গা, যেটা ব্রহ্মা কমণ্ডলতে রাখলেন ভগবানের পদাঙ্গুষ্ঠ ধৌত জল। দ্বিতীয় চরণ মত্তলোক ব্যাপ্ত হয়ে গেল, একেবারে সমস্ত পাহাড় পর্বত নদ নদী যত কিছু আছে সব ব্যক্ত হলেন। বলি তে প্রতিজ্ঞা ভঙ্গ হয়েছ, ত্রিপাদ ভূমি দেবে আমায় কথা দিয়েছ, দুটি চরণে স্থান ব্যক্ত হয়ে গেল, তুমি তৃতীয় চরণের জন্য স্থান দিতে পারলে না। গরুর তুই বলিকে বন্দি করো, সত্য ভ্রষ্ট বলি, প্রতিজ্ঞা ভ্রষ্ট বলি। গরুর তখন গরুর পাশে বলিকে বেঁধে ফেললেন। বলি তখন বলছেন, ভগবান আমি কথা দিয়েছি, আমি কথা লঙ্ঘন করবো না। ভগবান আপনি যে জায়গাগুলো নিলেন সেগুলো তো আপনার জায়গা, আপনি নিলেন। ত্রিভুবন তো আপনার, স্বর্গমন্ত তো আপনার, আপনার বিষয় আপনি নিয়েছেন। এতে তো আমার দেওয়া কিছু হয়নি। আমার দেওয়ার মধ্যে একটি জায়গা এখনো আছে প্রভু, সেই জায়গাটি আপনার জন্য আছে। এই জগতে রাজ্যের চাইতেও রাজা বলে, রাজার জন্য রাজ্য জয়লাভ করে, রাজার জন্য রাজ্য পরাজিত হয়। আপনি সব দেশ মিলেও তার থেকে রাজা বড় এখন আমি আছি। আর আরেকদিকে বললেন, ভগবান আপনার বিষয় আপনি নিলেন, আমার একটি বিষয় এখন আজ যেটা আপনার জন্য রেখেছি ওটা আপনার নয়। আমার কিছু এখনো নেননি আপনি। আমার অহংকার অভিমানে ভরা আমার এই মস্তক এখন আছে প্রভু, আমার এই মস্তক আপনি চরণার্পণ করুন। এটা যে আমার, এটা আপনার নয়। আমার অহংকার অভিমান অজ্ঞানেতে ভরা এই মস্তক, এই মাথায় চরণার্পণ করুন। আজ ভগবান
বলি মস্তকে চরণ দিলেন, দেবতাগণ পুষ্প বর্ষণ করতে লাগলেন। জয় বলি মহারাজ কি, বলি মহারাজ কি, আমাদের ভগবান কি। যে বিষয়টা বিষ, যে বিষয়টা তুচ্ছ, ভগবানকে পেতে গেলে প্রেম লাগে, বিনা প্রেম সে না মিলে লালা। আজ সেই ভগবানকে প্রেম নহে বিষয় দিয়ে বলি মহারাজ পেয়ে গেলেন। তার বাহ্যিক বিষয় দিলেন, দেহটা দিয়ে দিলেন। ব্রহ্মা বলছেন, প্রভু আপনাকে এক মন্ডল জল কলসি দিলে আপনি ঋণী হয়ে যান, অথচ বলি মহারাজ আপনাকে সব দিল, ত্রিভুবন দিল, দেহটা দিল, এখনো তাকে বন্দী করে রাখলেন। ভগবান আসলেন, ব্রহ্মা বলি অহংকার অভিমান চূর্ণ করবার জন্যই, তাকে কৃপা করার জন্যই আমি তার বিষয় হরণ করে নিলাম। এই জগতে যাকে আমি কৃপা করি তাকে তার অভিমানের বিষয়গুলো হরণ করে নিই, তবে তাকে কৃপা করি। কৃষ্ণ মাধব যে এক স্বাভাবিক ধর্ম, রাজ্যাস্পদ ছাড়ি পাড়ায় ভিক্ষুকের কর্ম। আজ বলির অন্তরে প্রেম এসে গেল, ভক্তি এসে গেল, ভগবত অনুরাগ এসে গেল, ভগবানের চরণ মস্তকে ধরলেন। গরুড়কে বললেন, বলির বন্ধন মুক্ত করে দাও। বলি এতক্ষণ হস্তবদ্ধ ছিল, শরীর বন্ধ ছিল, এবং তিনি মনে মনে ভগবানকে স্তুতি করছিলেন। প্রহ্লাদ এসেছিলেন, প্রহ্লাদকে মনে মনে স্তুতি করলেন। যখন মুক্ত হলেন, মুক্ত হয়ে ভগবানের বন্দনা করলেন। আর প্রহ্লাদ বলছেন, প্রভু এতদিনই জানলাম অসুরের প্রতি তোমার এত কৃপা, প্রভু অসুর কোনকে তুমি এত ভালোবাসা করো। অজ্ঞান অন্ধকারী অন্ধ বলেছিল, তুমি তাকে তো অন্য শাস্তি দিতে পারতে। তার অজ্ঞান অন্ধকার দূর করে তুমি তাকে তার চরণ তলে স্থান দিলে। প্রভু আজ জানলাম অসুর তোমার ধরো। বৃন্দাবনে বললেন, হে প্রভু মায়াবদ্ধ ঠিক, তোমার রচিত বিষয় বৈভব পেয়ে সে নিজের মনে করে অজ্ঞান অন্ধকারে অন্ধ হয়ে যায়। তোমারই রচিত, তোমারই সম্পত্তি মূর্খ মানুষ নিজের বলে অহংকারী মত্ত হয়। এই ঈশ্বর এ তো আপনারই প্রেরণা মাত্র। আপনার করুণা ব্যতীত আপনাকে কেউ জানতে পারে না। আপনার কৃপা না হলে আপনাকে কেউ শ্রদ্ধাও করতে জানে না। জীব দাস আপনি প্রভু, এটা আপনার করুণা না হলে জানা যায় না। ভগবান বলছেন, ব্রহ্মা বলি আমাকে সর্বস্ব দিয়েছে, তুমি না বলছিলে আমি তাকে বেঁধে রেখেছি, কিছু দিইনি। শোনো, এক গন্ডর জল কলসি ঋণ আমি সইতে পারি না, আমি ঋণ হয়ে থাকি, শোধ করতে পারি না। তাহলে বলি সর্বত্যাগের দান আমি কোথা থেকে দেব? বলিকে বললেন, বলি তুমি যে স্বর্গরাজ্যের জন্য অশ্বমেধ যজ্ঞ করছিলে, আগামী মন্বন্তরে তুমি এই স্বর্গরাজ্যে রাজা হবে। ততদিন তুমি তোমার জন্য আরেকটি সর্বাপেক্ষা শ্রেষ্ঠ পুরী নির্মাণ করে রেখেছি সুতো পেতে। প্রহ্লাদকে বললেন, তুই সবাইকে নিয়ে সুতলে চলে যাও, সেখানে নিশ্চিন্তে বাস করবে। আর তুমি যেমন সব দিলে, তার ঋণ আমি শোধ করতে পারিনি, পারবো না। শোনো, সুতর যে তোমার জন্য রাজ্য বানিয়ে দিলাম, স্বর্গের চাইতো শ্রেষ্ঠ পুরী, ওইখানে একটা দারোয়ান তো লাগবে। এই প্রাসাদের পাহারাদার লাগবে না, একটা দারোয়ান লাগবে, তো মাসে মাসে মাইনা দিতে হবে গো। শোনো, যতদিন আমি তোমার এই ঋণ শোধ করতে পারবো না, ততদিন তোমার ওই সুতরটা আমি পাহারা দেবো, গদা হাতে বলি। আর প্রতিদিন তোমরা আমাকে দর্শন করবে, আমাকে দর্শন করে তোমাদের চিত্ত নির্মল হবে, সমস্ত বন্ধন খুঁজে যাবে, প্রেমান প্রকাশ করবে।
বলি এবং প্রভাত তারা দুজনে ভগবানের চরণে পড়ে বলছেন, হে প্রভু, তুমি অসুর কুলের প্রতি যে কৃপা করলে, এই কৃপাটা জগতে কেউ পায়, লক্ষ্মী ঠাকুরানিও পায়। তুমি কি কোনোদিন আর কারো দরবারে গদা হাতে পাহারা দিয়েছো প্রভু? আজ অসুরের প্রতি তোমার এত কৃপা। অসুরদেব বামনদেব পাঠিয়ে দিলেন সুতলে, আর শুক্রাচার্যকে বললেন, গুরুদেব, আপনি বলির শেষকৃত্যটা অর্থাৎ বলির যে যজ্ঞের যে অবশেষ কর্মটি বাকি আছে সেই পূর্ণাহুতি আপনি দিয়ে দিন। শুক্রাচার্য তখন এক অপূর্ব শ্লোক দিয়েছেন। আমরা অসুরের গুরু বলি শুক্রাচার্যকে, কিন্তু এইখানে শুক্রাচার্য এত সুন্দর প্রভুর বন্দনা করলেন। শুক্রাচার্য বললেন, হে ভগবান, মন্ত্রতস্তন্ত্রতশ্চিদ্রং দেশকালহার বস্তুত সর্বং করতে নিশ্চিদ্রং নাম সংকীর্তনং তব। ভগবান, মন্ত্রজনিত ভুল, তন্ত্রজনিত ভুল, বাক্যজনিত ভুল, কালজনিত ভুল, বস্তুজনিত ভুল, এত কিছু ভুল যদি হয়, যজ্ঞ করলে সে ফল পাবে না, ভুল হলে ফল পাবে না। কিন্তু মন্ত্রের ভুল, যজ্ঞের ভুল, কালের ভুল, স্থানের ভুল, বিধানের ভুল, যত কিছু ভুল হোক না কেন, এই ভুল সহ যজ্ঞ যদি করার পর প্রাণ করে একটু তোমার হরিনাম সংকীর্তন করেন, সমস্ত ভুল থেকে সে মুক্ত হয়ে যায়, সব ত্রুটি চলে যায়। তাই জগতে যত যজ্ঞ পূজন অর্চন করুক না কেন, হরিনাম না করলে তার ত্রুটি মুক্ত হবে না। তোমার নাম করলে সব ত্রুটি মুক্ত হয়ে যায়। আর সাক্ষাৎ সেই ভগবান তুমি যে উপস্থিত থাকো যে যজ্ঞে, সেখানে আর কোন দোষ থাকতে পারে? প্রভু, কি অপূর্ব নামের মহিমা, ভগবানের মহিমা বলে দিলেন। ভগবান এক স্বরূপে আজ বলি মহারাজের পর্যায়ে গদা হাতে পাহারা দিচ্ছেন। দিগ্বিজয় কালে রাবণ এসেছিলেন। রাবণ যখন এলেন, বলিকে বললেন, ওই বামনদেবকে বললেন, তুই পথ ছাড়ো। বামনদেব পায়ের ওই এক বুড়ো আঙুল দিয়ে ছুঁড়ে মারলেন। 10 লক্ষ যোজন দূরে পড়লেন রাবণ। আমাকে লঙ্ঘন করতে ভিতরে যাবে? বলি মহারাজের অপূর্ব ভক্তির কথা বর্ণনা আছে। এইভাবে বলিকে কৃপা করে, বলিকে সুতল দান করে স্বর্গরাজ্য দেবতাদের দান করলেন, এবং বামনদেব এক স্বরূপে আজও সুতলে আছেন, আরেক স্বরূপে তিনি বৈকুণ্ঠে চলে গেলেন। জয় বামনদেব ভগবান কি, বামন অবতার কি, দামোদর বলি মহারাজ কি, শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ কি, জয় জয় শ্রী রাধে শ্যাম। সুখদেবজি এরপর বর্ণনা দিলেন সপ্তম মন্বন্তর স্বপ্ন মৎস্য অবতারের কথা। এই বামন অবতার শুনিয়ে মৎস্য ভগবানের কথা। সত্যব্রত মুনি কৃতমালা নদীতে স্নান করতে গিয়ে যখন তর্পণ করলেন, হাতে একটা ছোট্ট মাছ উঠেছে। যেই ফেলে দেবেন, বলে মণিবর, বড় বড় মাছগুলো আমার খেয়ে নেবে, আপনি আমাকে নিয়ে চলুন। কমণ্ডলুতে করে নিয়ে এলেন। ঘরে আসার পর মাছটি কমণ্ডলু পূর্ণ হয়ে গেল। মণিবর, আমাকে বড় জায়গা দিন। রাজর্ষি সত্যব্রত, রাজায় যেই পাত্রে রাখেন, মুহূর্তে সাঁতার কেটে কেটে তত বড় হয়ে যায় মাছ। সরোবরে ফেললেন, সাঁতার কাটতে কাটতে সরোবর হয়ে গেল। আরো বড় দিঘিতে ফেললেন, সাঁতার কাটতে কাটতে মাথা মতো হয়ে গেল। এই মণিবর, আমি তো লড়তে পারছি না, বড় জায়গা দিন, তাই চলো তোমাকে সমুদ্রে ফেলে দিই। বলে না না না, তাহলে বড় মাছগুলো আমায় খেয়ে নেবে। বললেন, হে মৎস্যরূপী, আপনি কে বলুন? এই মৎস্য একদিনে 100 যোজন বড় হয়েছিল। জগতে কোন প্রাণী এভাবে বৃদ্ধি পেতে পারে না। তিনি বললেন, হে মহারাজ, আমি হলাম মৎস্য অবতার ভগবান।
সপ্তম দিবসেতে পৃথিবী প্রলয় হবে, আর জগতে কিচ্ছু থাকবে না, জলরাশিতে পূর্ণ হবে। এই 7 দিন পরে আমি মৎস্যরূপে আসবো, একটি নৌকা ভেসে আসবে, নৌকাতে সপ্ত ঋষি থাকবে, আর এই 7 দিনের মধ্যে পৃথিবীর ঔষধি বীজ আদি বৃক্ষাদি বীজগুলো সংগ্রহ করে রাখবে তুমি। এই বলে ভগবান অদৃশ্য হলেন। 7 দিনের মধ্যে সত্যব্রত মুনি জগৎ বিবিধ প্রাণী ঔষধি লতাদি বীজ সংগ্রহ করে নিলেন। দেখতে দেখতে সপ্তম দিবসে জগৎ অন্ধকার হয়ে গেল। জলরাশি উত্তাল তরঙ্গে সমুদ্র গ্রাস করলেন, ভয়ঙ্কর অন্ধকার। সেই অন্ধকারে সপ্ত ঋষির অঙ্গের জ্যোতিতে স্বর্ণ নৌকা ভেসে আসছে। সত্যব্রত মুনি সেই উপর উঠলেন, নৌকার উপরে বিরাট মৎস্য রূপ ধারণ করে এই মৎস্যাবতার ভগবান 10 লক্ষ যোজন বড় মাছ হয়েছিলেন। বিরাট বড় মৎস্য 10 লক্ষ যোজন। আর সেখানে মহাসর্পকে রুদ্ধ করে নৌকার আন্তার সঙ্গে মৎস্য ভগবানের ওই শিং বেঁধে দিলেন। এক ব্রহ্মরাত্রিকাল ভগবান এই নৌকা নিয়ে জলবিহার করলেন। ব্রহ্মা নিদ্রিত অবস্থায় হয়গ্রীব বেদ হরণ করে এনেছিলেন। মৎস্য ভগবান তাকে নিধন করে বেদ উদ্ধার করলেন। এই ব্রহ্মরাত্রিকাল বিহার করার পর আবার যখন ব্রহ্মার দিবাভাগ এলেন, মৎস্য ভগবান তিনি সত্যব্রত মুনিকে কৃপা করে, সপ্ত ঋষিকে কৃপা করে নিত্য ধামে চলে গেলেন। জয় মৎস্যাবতার ভগবান কি। এই মৎস্য ভগবান এই ব্রহ্মরাত্রিকাল জলবিহার করতে করতে যে উপদেশগুলো দিয়েছিলেন, সেই উপদেশগুলো আজ হচ্ছে মৎস্য পুরাণ নামে পরিচিত। মৎস্য ভগবানের উপদেশামৃত। এভাবে এই মৎস্যাবতার কথা, মৎস্য পুরাণের কথা, সত্যব্রত মুনির কথা। এই সত্যব্রত মুনি বৈবস্বত হয়েছেন। সুখদেব গোস্বামী মহারাজ বলছেন, মহারাজ শ্রবণ করুন। আগে আমাদের বংশ পরিচয় দিয়েছেন। ব্রহ্মার পুত্র মরীচি, মরীচির পুত্র কশ্যপ, কশ্যপ পুত্র কে গো? আমরা তো সূর্যদেবকে প্রণাম করি। সূর্যের বাবার কি নাম? নমো জবা কুসুমং শঙ্কা শঙ্কাশ্বপ্রিয়ং। কশ্যপ মুনি হলেন সূর্যদেবের পিতা। এই কশ্যপের পুত্র বিবস্বান, বিবস্বানের নাম সূর্য, এবং এই পুত্র শ্রাদ্ধদেব মনু, যিনি সত্যব্রত মুনি, ওই সত্যব্রত মুনি হয়েছেন। এই শ্রাদ্ধদেব মনু হলেন বৈবস্বত। বললেন এই কাল থেকে এদেরকে সূর্য বংশ বলা হয়, সূর্যের পুত্র বলেন। এবার সূর্য বংশে মহান মহান রাজা বৃন্দের কথা, জগতের প্রতাপের কথা সূর্য বংশ দ্বারা হয়েছেন, সে কথা বলছে সুখদেবজি। মরীচি বংশ থেকে এই বংশে শ্রাদ্ধদেব মনুর পুত্র ইক্ষ্বাকু নভগ, তারা 10 জন পুত্র ছিলেন। প্রথমে নভগের বংশ কথা বলছেন। হে মহারাজ, এই নভগেরও কয়েকজন পুত্র ছিল। ছোট পুত্র ছিল নাভাগ। গুরু গৃহে লেখাপড়া করার পর অন্য ভাইরা এসে তারা সংসার করেছিলেন, নাভাগ আসেনি। শাস্ত্র পড়ে পড়ে জেনেছিলেন সংসার মায়াময় মিথ্যা, মনুষ্য জীবনটা হরি ভজনের জন্য। তাই গুরু গৃহ থেকে আসেনি। দীর্ঘদিন গুরু গৃহে থাকার পর গুরুদেব বললেন, বাবা হরি ভজনের জন্য তো বানপ্রস্থ সন্ন্যাস আছে, আমাদের নিয়ম ওই প্রথমে ব্রহ্মচর্য, তারপর গার্হস্থ্য ধর্ম পালন করতে হয়। যাও তুমি গৃহস্থ ধর্ম নাও। নাভাগ তখন বাড়িতে এলেন, পিতার কাছে এলেন। পিতা বললেন, তুই নাকি আসবি না? তো দাদারা বলল, হ্যাঁ বাবা আমি আসতাম না, গুরুদেব জোর করে পাঠালেন। কিন্তু তোর তো ভাগের সম্পত্তি আর নাই রে, সব তো দাদারা নিয়ে নিয়েছে, তুই আসবি না? দেখ দাদাদের কাছে যা। তাদের কাছে গেলেন। আরে ভাই,
আমরা জানি তুই সাধু হয়ে গেলি, আর তো কিছু লাগবে না, আমরা সব নিয়ে নিয়েছি। এক ভাই বড় চালাক, আরে না না না, তোর জন্য ভাগে সম্পত্তি রেখেছি। বলো দাদা কি? বাবা তোর ভাগে। সরল ছেলে বাবার কাছে এসে বললেন, দাদারা বললেন, বাবা তুমি আমার ভাগের সম্পত্তি। মনে মনে হাসলেন বাবা। বাবা মা কখনো ভাগের সম্পত্তি হয়? জমি জায়গা ভাগ হয়, বাবা মা ভাগ হয় না। কিন্তু আজকে হচ্ছে, ছেলে মেয়েরা বাবা মাকে দেখে না, তখন আইনে দরবারে যায়। এক ছেলে বোম্বে নিয়ে গেল বাবাকে, আরেক ছেলে কলকাতা নিয়ে এলো মাকে। আদর করে কি বৌমা খেতে দেয়? আরে খাও খাও, পিণ্ড খাওয়ার জন্য তো বিচার দেখেছিলাম, খাও। এমন যন্ত্রণা দিচ্ছে না? তাই বলছেন, পিতা যখন সন্তানদের বড় করে তখন তো বলে না তুমি একে বড় করো, আমি একে বড় করি। সেই বাবা মা যখন মৃত হয়, সেই ছেলে মেয়েরা এক বাবা মায়ের পেট ভরাতে পারে না। কিন্তু জানবেন, পিতামাতার সেবা না করে যারা পিতামাতার বিষয়টা ভোগ করে, সেই বিষয় এক দমকা বাতাসে চলে যেতে পারে। যারা কোনো বিষয় বৈভবের লোভ না করে শুধু পিতৃমাতৃ সেবাটাকেই কর্তব্য মনে করে গ্রহণ করেন, তাতে তার কোনো অমঙ্গল আসে না। কেউ কখনো পৈতৃক সম্পত্তি আদায় করবার জন্য ভাই ভাই মামলা মকদ্দমা অশান্তির পথে যাবেন না। ওই বিষয় দমকা বাতাসে চলে যাবে। না ভাগ, সরল ভাবে ভাগ নাই যারা, তার নাম না ভাগ। নভাগ বললেন, তাহলে খাবে কি? তা তো জানি না বাবা। সরল ছিল, ওই দেখ ধোয়া হচ্ছে, ওরা যজ্ঞ করে না, সুক্ত মন্ত্রটা বলতে পারছে না, তুই গিয়ে সুক্ত উচ্চারণ করে দিয়ে যজ্ঞ পূর্ণ করে দে, যজ্ঞের ভাগ তোকে দিয়ে দেবে। না ভাগ গিয়ে যখন সেই সুক্ত উচ্চারণ করে পূর্ণ করলেন, ঋষিগণ বললেন, বাবা বড় উপকার করলেন, আমাদের যজ্ঞ পূর্ণ হলো। এনাও আমাদের যজ্ঞের অবশ্যই যত কিছু আছে সব তুমি না ভাগ। সোনার বাটি, রূপোর বাটি, কত দান সম্পত্তি যজ্ঞে লাগে, সব লুটিয়ে নিয়ে আসছেন। সামনে কাল ভৈরব দাঁড়ালেন, মহাদেব রুদ্র দাঁড়ালেন। তারাও যজ্ঞের শেষ ভাগ আমার, ঋষিগণ আমাকে দিলেন। বাবা বললেন, আমি পাবো? তোমার পিতাকে জিজ্ঞাসা করে এসো, যজ্ঞের শেষ ভাগ রুদ্রের কিনা। পিতা বললেন, হ্যাঁ বাবা, অন্যায় করেছিস, একটা মহাদেবের শেষ ভাগ। ওই যে বললাম না, দক্ষ বলেছিলেন যজ্ঞের শেষ ভাগ মহাদেবের। যাও তে মহাদেব চরণে ক্ষমাকে ধৃষ্টতা মার্জন করে সব দিয়ে দাও। না ভাগ বললেন, হে প্রভু, আমি অন্যায় করেছি প্রভু, তাই বুঝতে পারিনি, আমি না জেনে বলেছি আমার। পিতা বলেন, এই সম্পত্তি আপনার, আপনি নিয়ে যান। না ভাগ চলে আসবেন, মহাদেব ডাকলেন, বৎস, আরে আমার কি আর বিষয়ের অভাব? আমার কি টাকা পয়সা সোনার রূপার অভাব? আমি তোমার সততা পরীক্ষা করছিলাম। শোনো, এসব বিষয় তুমি নিয়ে যাও, এবং আমি তোমাকে আশীর্বাদ করলাম, এমন ধন তুমি পাবে যে ধন অনন্তকাল জগতে বন্দিত হবে। পরবর্তীকালে নাভাগ হলেন রাজা। অন্য ভাইরা তো বিষয় নিয়েছে, ভাগবতে আর বিশেষ ভাবে অন্য ভাইদের বর্ণনা দেয়নি। নাভাগ রাজা হলেন, যে পিতৃ সম্পত্তির ভাগ কিন্তু নেয়নি, পিতার সেবাটাকে নিয়েছিলেন। আমাদের শিক্ষা দিলেন যে কোনদিন পিতৃ মাতৃ গুরু আশীর্বাদ থাকলে তার কোনো লোকসান হতে পারে না। নাভাগের ঘরে জন্ম নিলেন বিশ্ববন্দিত পরম ভাগবত আমার অম্বরীশ মহারাজ। জয় অম্বরীশ মহারাজ কি, অম্বরীশ মহারাজ কি। অম্বরীশ মহারাজ শিশুকাল থেকে তার রাজ বিষয়ে কোনো আকাঙ্ক্ষা ছিল না। রাজ পোশাকে, রাজ ভোগেতে, কোনো কিছুতে তার বিলাসিতা ছিল না। যেখানে হরিনাম হতো, সাধুগণ হরিনাম করতেন, ভগবানের মন্দির মূর্তি দেখলে ছুটি গিয়ে প্রণাম করতেন, কীর্তন করতেন। তাই বলছেন, সর্বম তৎ স্বপ্ন সংস্কৃতম
বিষয়কে স্বপ্নবৎ মনে করতেন না। ভাব ওই অম্বরীশ মহারাজ কথিত আছে, জ্যোতিষী অম্বরীশের জন্মকালে জন্মের পর গণনা করে বলেছিলেন, হে মহারাজ নাভাগ, তোমার এই ছেলের যশ গুণগান পৃথিবীতে অনন্ত কাল থাকবে, তার পরম ভগবত ভক্তি শ্রেষ্ঠ স্থান লাভ করবে, কিন্তু তার হস্তরেখায় আছে 10 বৎসরে তার মৃত্যু। কি করে হয়? জ্যোতিষীও বুঝতে পারছে না। এই শ্রেষ্ঠ ভাগবত ভক্ত হবে, পৃথিবী তার যশ গুণগান গাইবে, শাস্ত্রে তার কথা বলবে, অথচ আয়ু মাত্র 10 বৎসর খণ্ডন হবে না। অবশ্যই কি করবেন? কপালে থাকলে হতেই হবে, খণ্ডন হবেন। 9 বছর যখন বয়স অম্বরীশ মহারাজের, পিতাকে বললেন, তখন মহারাজ নয়, 4 সন্তান, বাবা আমার না খুব ইচ্ছে করে রাজ সিংহাসনে বসে, জান রাজা হতে ইচ্ছা করছে, আমি তার 1 বছর বাঁচবো, তাই না বাবা? কে বলেছে তোকে? আমি জানি বাবা, আমার 10 বছর পরে বাঁচব। বাবা আমাকে 1 বছরের জন্য রাজা করে দাও না, আমি 1 বছর রাজা হব। ঠিক আছে, কাল থেকে তোকে রাজ সিংহাসনে বসে দিলাম। আনন্দের ছেলেকে রাজা করে দিলেন, নামে রাজা হলেন, সিংহাসনে বসে দিলাম। রাজা হয়ে সারা দেশে ভেরি থেকে ঘোষণা করলেন, আমার রাজ্যে যত গায়ক বাদক আছে তারা প্রত্যেকে রাজ্যে আসবে, আর রাজ্যে অখণ্ড হরিনাম সংকীর্তন হবে। সমস্ত প্রজাবৃন্দকে বললেন, তোমরা রাজবাড়িতে বাস করবে, আহার বিহার ওইখানে হবে, তোমাদের রোগ ব্যাধি হলে রাজা চিকিৎসা করবেন, ওইখানে আহার করবে, ওইখানে নিদ্রা যাবে, দিন রাত তোমরা হরিনাম সংকীর্তন শুনবে। বাড়ির দোহাই দিয়ে কেউ পালিয়ে যেতে পারবে না। পাঠ হতে হতে 8টা বাজে, বাবা একটা বাড়ি যেতে লাগবে, মেয়েটা তো প্রাইভেটে গেছে, একটা দোহাই দিয়ে চলে গেল, ওই পার্টি চলবে না, সব এইখানে থাকবে, রোগ ব্যাধি রাজা চিকিৎসা করবে। রাজবাড়ি সেই বিশাল জায়গাতে আয়োজন করলেন, প্রজাবৃন্দ দিন রাত, কেউ ঘুমাচ্ছে, কেউ শুনছে, কেউ প্রসাদ পাচ্ছে, যেতে তো পাচ্ছে না। অম্বরীশ মহারাজ হরিনাম স্থানে বসে আছেন দিন রাত। 1 বৎসর নাম যজ্ঞ চলল, প্রজাবৃন্দ প্রসাদ ভোজন করে নাম শুনে। যেদিন 10 বছর পূর্ণ, সেদিন যমদূত এলেন। যমদূত এসে ভিতরে ঢুকতে পারেনি, ছুটি গিয়ে বললেন, প্রভু অম্বরীশ মহারাজকে কি করে আনবো? ও তো হরিকথার জায়গায় বসে আছে, হরিনাম হচ্ছে, আমরা তো যেতে পারিনি। চলে এলেন ধর্মরাজ, দিন চলে গেলে তো হবে না, বিধি লঙ্ঘন। ধর্মরাজ এসে দেখছে অম্বরীশ মহারাজ শুধু হরিনামের জায়গায় বসে না, কেন ভাগবত পাঠে এসে বসতে হয়? দূর থেকে হরিকথা শুনলেও মঙ্গল। কে বলে বাবা আমরা বাড়ি থেকে ভালো শুনি, বাড়ি থেকে হরিনামও শোনে, আবার নাতির সঙ্গে গল্প করে, এই হচ্ছে ভালো শোনা। যেটুকু শোনে অমঙ্গল নহে মঙ্গল, কিন্তু পরিপূর্ণতা লাভ হরিকথা স্থানে বসে। বলে কেন? দেখো বৃষ্টি হলো না, প্রচন্ড গরম, হঠাৎ সন্ধ্যাবেলায় ঠান্ডা বাতাস, ঠান্ডা বাতাস, মনে হয় কোথাও বৃষ্টি হয়েছে, তাহলে কিছু দূরে বৃষ্টি হয়েছে, এইখানে বৃষ্টি হয়নি, ঠান্ডা বাতাসটা এসে আমাদের শীতল করে দিল। ঠান্ডা বাতাসে আমরা শীতল হলাম, জল কিন্তু পাইনি। আর যেখানে বৃষ্টি হয়েছে তারা জলও পেল, শীতলতাও পেল। তাই হরিকথা দূর থেকে শুনলে হরিকথার কৃপায় তারা শীতল হয় বটে, কিন্তু হরিকথার উপর অমৃত জমে তারা সিক্ত হতে পারে না। হরিকথার দরবারে যারা বসে তারই ভাগ্য লাভ করে। আর কি ভাগ্য লাভ করে দেখালেন অম্বরীশ মহারাজ। ধর্মরাজ এসে দেখছেন যে অম্বরীশ হরিকথা দ্বারে বসে নাই, সাক্ষাৎ শ্রী হরি
অম্বরীশ মহারাজকে কোলে নিয়ে বসে আছেন। হরির কোলে অম্বরীশ বসে আছেন। প্রমাণ করালেন জগতে হরিকথা দরবারে ভাগবত পাঠে হরিনাম সংকীর্তনে যারা শ্রদ্ধাপূর্বক বসে হরিকথা শ্রবণ করেন, ভগবান সাক্ষাৎ তাদের কোলে নিয়ে বসে থাকেন, তারা হরির কোলে বসে আছেন। আপনারা আমরা সবাই এর নাম হরিবাসর, হরির কোল, হরির ঘর। কি করে নিজের অম্বরীশকে, হে প্রভু কি আমি প্রভু, কি ব্যাপার ধর্মাস তুমি এখানে? প্রভু আমরা অম্বরীশকে নিতে এলাম, তার 10 বৎসর বড় ভাই। কি বললেন? কৃষ্ণ ভক্ত বিরহ বিরহ দুঃখ নাহিয়া হরিদাস চলে গেল, প্রাণে বাঁচা নাই। দিনে রাতে 3 লক্ষ নাম কে শোনাবে আমায়? হরিদাস ঠাকুরের জন্য মহাপ্রভু থাকছেন। যেই গোবিন্দ শুনলেন যে অম্বরীশের আজকে মৃত্যুদিন, ভক্ত প্রেমিতে ভগবানের লোক থেকে ঝরঝর করে জপ করছে, অসম্ভব যে আমাকে 1 বছর নাম শোনাবেন, আজকে তার মৃত্যু হতে পারে না। হ্যাঁ প্রভু, দেখুন তার খাতাতে পরমায়ণ কোথায় আছে দেখি। যে চিত্রগুপ্তের খাতা কানা দেখছেন, ভগবানের প্রেমিতে চোখের থেকে জল পড়ছে, 2 চোখ থেকে না, 2 ফোঁটা জল অম্বরীশ মহারাজের 10-এর পাশে পড়ে গেল। অম্বরীশ মহারাজের 10 বৎসর আয়ু, 10-এর পাশে 2 চোখের 2 ফোঁটা জল পড়ে 2 বিন্দু হয়ে গেল। আচ্ছা, 10-এর পাশে 2 বিন্দু হলে কত হয়? 1000 বছর পরমায়ণ। ভগবান বলে, রানী ধর্মরাজ তুমি কি ভালো করে দেখতে পাওনি, নাকি আমি ভালো দেখছি না? দেখো ভালো করে। ধর্মরাজ খাতাকে দিয়ে দেখছি কি এখনই ছিল 10 বৎসর, আর এখন 1000 বছর পরমায়ণ। ধর্মরাজ হরি কথা আর হরি গুণগানের মহিমা কীর্তন করে করে চলে গেলেন। জগতে জানালেন যাদের অকাল মৃত্যু হয়, যাদের এমন অল্প পরমায়ু অকাল মৃত্যু হবে, তারা যদি হরিনাম হরিকথা ভাগবত দরবারকে আশ্রয় করেন, তাদের অকাল মৃত্যু খণ্ডন হয়ে তারা দীর্ঘ পরমায়ু লাভ করবেন হরি ভজন করবার জন্য। অম্বরীশ মহারাজ সবই মনঃ কৃষ্ণ পদারবিন্দ বচাংসি বৈকুণ্ঠ গুণানুবর্ণমি পরো হরির মন্দির মার্জনাদিষু শ্রুতিং চকরাচ্যুত সৎপথো গায়ি। অম্বরীশ মহারাজ নববিধ ভক্তি যাচন করতেন, মন গোবিন্দ চরণে সমর্পণ করেছিলেন। আচ্ছা, মনটা গোবিন্দকে দেওয়ার অর্থটা কি? মন আর আমার হইল না, আমার গরুটা আপনাকে দান করে দিলাম, তাহলে গরুটা আমার নয়। আপনি কখন খাওয়াবেন, কখন ঘরে রাখবেন, কখন বাইরে বাঁধবেন, ওটা সব আপনার দায়িত্ব, ওটা আমি কিছু বললেও তো আপনি শুনবেন না। ঠিক মন যখন গোবিন্দকে দিয়ে দিলাম, সেদিন থেকে মন আর আমার কথা মতো চলবে না। মনকে যদি বলি চল ঘুরে আসি মেয়ের বাড়ি, পারবে না। গোবিন্দ চরণে গেছে, গোবিন্দ বললেন মন তুমি নিরন্তর আমার চরণ চিন্তা করো, আমার লীলা ভাবনা করো, আমাকে ভাবনা। অর্থাৎ গোবিন্দ চরণে সমর্পণ মানে মন গোবিন্দ ছাড়া আর আমার কিচ্ছু করবে না, শুধু গোবিন্দ। বাক্য গোবিন্দকে দেওয়া মানে আমার বাক্য আর আমার কথা বলবে না, গোবিন্দের কথা বলবে। কর্ণ গোবিন্দকে দেওয়া মানে জাগতিক কোনো কথা কর্ণ শুনবে না, কর্ণ গোবিন্দ কথা শ্রবণ করবে। এইভাবে 2টি হাত গোবিন্দ সেবাতে দিয়ে দিলেন, ভগবত চরণেতে, ভগবানের মন্দির মার্জনেতে, তার বাসন ধরতে, তার সেবা কর্মেতে। আজও না আমরা গুরুবাড়িতে আসি, বিশেষ করে গুরুবাড়িতে বাসন মাজা, একটু জায়গাটা ধৌত করা, একটু পাপগুলো ফেলে, বিশেষ করে কারাগুলো দিকে। যে অত্যন্ত গরিব শিষ্য, যার টাকা পয়সা বেশি নাই, গুরুবাড়ি কিছু দিতে পারে না, সে দেখবেন এটোটা পরিষ্কার করে, বাসনগুলো মাজে, একটু পাপ ফেলে, বেল পরিষ্কার করে, বেশিরভাগ। আর যারা অনেক বেশি কিছু দিতে পারে, তারা হিসাব নিকাশ করবে, বড় বড় সম্মানের কাজগুলো করবে।
বললেন যে যত ভগবানের নিম্ন নিম্ন কর্ম হয় না, এটা আমরা বুঝবার জন্য বলছি, সেবা সবটাই সেবা কাজ। লঘিষ্ঠ সেবা যেমন এই একটু পাপ ফেলা, বেল পরিষ্কার করা, বাসন মাজা, এগুলো ধনীর অভিমান, মানের অভিমান থাকতে তারা পারবে না। অর্থ না থাকলে তার অভিমান থাকে না, সেগুলো করতে পারে। ওই সেবাটা যারা বিশেষভাবে করেন, ভগবানের করুণা তার প্রতি নেমে আসে। আর যার বিষয় অভিমান থাকে না, সে কোটিপতি হলেও সেও ঠাকুরের বাসন মাজবে, সেও মন্দির মার্জন করবে, সেও ধৌত করবে, সেও একটু পাপ ফেলবে, সেও কাজ করবে। প্রভুর সেবার জন্য যে যত নিকৃষ্ট সেবাকে নিতে পারবে, তত তাড়াতাড়ি প্রভুর কৃপা নিয়ে আসে। ওই নীলাচলের রাজা তিনি যখন ঝাঁটা নিয়ে পথ ঝাঁট দিচ্ছেন, তখনই মহাপ্রভুর কৃপা এসে গেল তার প্রতি। আজ অম্বরীশ মহারাজ এই চরণ দ্বারা মন্দির পরিক্রমা করতেন, ধাম পরিক্রমা করতেন। এইভাবে সমস্ত অঙ্গ মনপ্রাণ গোবিন্দ সেবাতে নিয়োজিত ছিল। অম্বরীশ মহারাজের রাজ্যে সমস্ত প্রজাবৃন্দগণ তারা অম্বরীশের ভাগ্যতে এত ভাগ্য লাভ করেছিলেন, তারা স্বর্গ পর্যন্ত তুচ্ছ মনে করতেন। হরিনাম সংকীর্তন করে অম্বরীশ রাজার সঙ্গে তারা যে আনন্দে থাকতেন, যে দেবতাগণ অমরগণ স্বর্গলোকে বাস করে, অম্বরীশ মহারাজের রাজ্যের প্রজাগণ সে স্বর্গলোককেও কামনা করতেন না। এত আনন্দ মর্তে ভক্ত সঙ্গে হরিনাম করা। অম্বরীশ মহারাজ তিনি প্রতিটি একাদশী নির্জলা করতেন। নিয়ম সেবা মাস, একটি মাস তিনি বৃন্দাবনে কাটালেন। নিয়ম সেবা মাসে বৃন্দাবনে কাটাবার একটা বিশেষ মহিমা। এই লীলাগুলো যখন হচ্ছে, তখন কিন্তু নবদ্বীপ ধাম প্রকাশ হয়। তাই ভাগবতে বিশেষভাবে নবদ্বীপের কথা প্রকাশ নেই। যখন কলি গৌর অবতার নবদ্বীপ হননি, আর তখন তো কলিকাল হয়নি। তাই বৃন্দাবনে নিয়ম সেবার একটা বিশেষ মহিমা, বিশেষ প্রভাব। অম্বরীশ মহারাজ পাত্র মিত্র নিয়ে বৃন্দাবনে মধুবনে 1 মাস কাটালেন। নিয়ম সেবা মাস, প্রত্যেকটি একাদশী নির্জলা। নিয়ম সেবার শেষ একাদশী উত্থান একাদশী অম্বরীশ মহারাজ নির্জলা ব্রত করেছেন। পরদিন সকালে, যেমন আজ আমাদের একাদশী ব্রত কালকে স্নান করার পর পালন, তাই তিনিও ভগবত সেবা সম্পূর্ণ করে দ্বাদশীতে দান করলেন সাধু সন্ত ব্রাহ্মণদিগকে। শাস্ত্রে কথিত আছে, এই দ্বাদশীতে অম্বরীশ মহারাজ নিয়ম সেবার শেষ একাদশী 60 কোটি গোদান করেছেন। 60 কোটি গো। বৃন্দাবনে গাভী বিক্রি করে না কেউ, বৃন্দাবনে গরু বলে না, গো মাতা গো পিতা বলেন, সেখানে দান করা হয়। 60 কোটি গাভী দান করলেন ঋষি মনীষীদের আশ্রমেতে। তারপর যখন তিনি পারণ করতে যাবেন, তখন উপস্থিত হলেন দুর্বাসা ঋষি। দুর্বাসা ঋষিকে দেখে আনন্দে পুজো বন্দনা করলেন। ঋষিবর, আসুন দ্বাদশী পালন করুন, প্রসাদ ভোজন করুন। বললেন, মহারাজ আমি যমুনা থেকে স্নান করতে করে আসি। তাড়াতাড়ি আসুন। দুর্বাসা যমুনায় গিয়ে নিজের কৃত কর্মাদি করতে করতে দেরি হয়ে যাচ্ছে। পারণের সময় আর অর্ধ মুহূর্ত বাকি আছে। মুহূর্তাৎ অবশিষ্টায়াং দ্বাদশাং পারণাঙ্গতি। এই মুহূর্তে পালন না করলে ব্রত মিথ্যা হয়ে যাবে, ব্রতের ফল লাভ হবে। এখনো ঋষিবর এলেন না, পালনটা কি করে করি? অতিথিকে পেলে তো পান করা যায় না। তখন আরো যে তার কাছে ব্রাহ্মণ সাধু সন্তগণ আছেন, তারা বললেন, মহারাজ আপনি 1 বিন্দু চরণামৃত জল মুখে দিন, তাহলে পালন হবে, আবার ভোজনও হলো না। রাজা তখন তাই করলেন। যেই মুখে চরণামৃত দিলেন, আর তখনই দুর্বাসা এলেন। বাহ, হে রাজন,
তুমি নিজেকে বড় ধার্মিক বলে অভিমান করো, দেহাভিমানী, ধর্মাভিমানী। অতিথিকে নিমন্ত্রণ করে আগে তুমি ভোজন করো। রাজা যদি এমন অন্যায় আচরণ করে তাহলে প্রজারা তো অন্যায় শিখবে। অতএব এই অন্যায় আচরণের জন্য আমি তোমায় এমন শিক্ষা দেব, পৃথিবীতে চিরকাল সবাই মনে রাখবে এই ভুল কেউ করবে না। একটি জটা ছিঁড়ে মাটিতে ফেললেন, এক পেটপথ ওষুধ তৈরি হলো। নিধন করা ধর্মধ্বজি এই অম্বরীশকে। সেই কৃত্যা ছুটে গেলেন অম্বরীশের দিকে। অম্বরীশ দেখলেন এখনই তো মৃত্যু হবে আমার, আর তো হরিকে ডাকতে পারবো না। প্রাণ ভয়ে নহে, রক্ষার জন্য নহে, যে জীবনের শেষ মুহূর্তকাল প্রাণ ভরে রেখে দিই। আর ভগবান ভক্ত রক্ষার জন্য তার চক্রটাকে ছেড়ে দিয়েছেন। ভগবানের চক্র কি ভগবানকে রক্ষার জন্য কাজে লাগে? ভগবানকে রক্ষা করতে কি অস্ত্র লাগে? ভগবান চক্র দেখেছেন জগতের জীবের মায়া চক্র খণ্ডন করে ভক্তকে রক্ষা করবার জন্য। ভক্ত রক্ষার জন্য নিরন্তর চক্র। ওই মুহূর্তে চক্র ছুটে এলেন, ভগবান স্মরণ করলেন যে কৃত্যা অম্বরীশকে নিধন করতে আসবে, তখনই কৃত্যাকে কেটে ফেললেন চক্র। দুর্বাসা দেখলেন কি চক্র ছুটে আসছে, ওই কৃত্যাকে নিধন করে চক্র ছুটলে দুর্বাসা পশ্চাতে। দুর্বাসা তখন প্রাণ ভয়ে পালাতে লাগলেন। পাহাড় পর্বত, জঙ্গল, সপ্ত সমুদ্র, সপ্ত ভুবন, সপ্ত পাতাল সব ছুটছেন, আর পিছে পিছে সুদর্শন ছুটছে। বলে দুর্বাসাকে নিধন করতে পারেনি বুঝি? দুর্বাসা দৌড়াচ্ছে আর চক্র বুঝি তাকে ধরতে পারছে না? বলে পারত। চক্র যখন দুর্বাসার পশ্চাৎ চললেন, তখন অম্বরীশ মহারাজ করজোড়ে দুটি হাত তুলে প্রার্থনা করলেন, হে সুদর্শন মুনিবর, আমার অতিথি, আপনি মুনিবরের সর্বনাশ করবেন না। সুদর্শন দেখলেন ভক্ত রক্ষা করা দরকার, আবার ভক্তকে আঘাতকারীকে শাস্তি দেওয়া দরকার, আর ভক্ত বাক্যও তো পালন করা দরকার। ঠিক আছে মহারাজ, আপনার দুহাত তুলে প্রার্থনা করলেন, আমি দুর্বাসা ঋষিকে মারবো না, দুই হাত দূরে দূরে থাকবো, কিন্তু সাধুদের অত্যাচার করলে তাকে শাস্তি দিতে বললেন ভগবান, তাই দুর্বাসাকে আমি শাস্তি দেব। দুই হাত দূরে দূরে চক্র থেকে নিরন্তর অগ্নি বৃষ্টি করলেন দুর্বাসার অঙ্গে। দুর্বাসা কোথাও স্থান পেলেন না, গেলেন ব্রহ্মলোকে। ব্রহ্মা তখন বলছে, বৎস, এই যে প্রভুর চক্র, এই চক্র থেকে রক্ষা করার সামর্থ্য কাহারও নাই। তুমি এক কাজ করো, ভগবানের প্রিয় ভক্ত মহাদেবের কাছে যাও, ভক্ত তার কোনো বিধান করতে পারে, তুমি তাড়াতাড়ি যাও। তুমি ব্রহ্মলোকে আমার কাছে দেরি করলে ওই চক্রের আগুনে আবার ব্রহ্মলোকে আগুন ধরবে বাবা, তাড়াতাড়ি যাও। দুর্বাসা ছুটতে ছুটতে গেলেন শিবলোকে। মহাদেব বললেন, হে বৎস, এ তো যেই সেই বস্তু নহে, শ্রী হরির একমাত্র চক্র। এই জগতে এমন কেউ নাই এই হরি চক্র থেকে রক্ষা পেতে পারে। একমাত্র হরি ছাড়া হরি চক্র কে নিবারণ করতে পারবে? তুমি তাড়াতাড়ি হরি লোকে যাও, তিনি তার বিধান করবে। তমেব শরণং ইয়াহি হরিস্তেষাং বিধাস্যতি। আজ দুর্বাসা সেই শিবলোক থেকে ছুটতে ছুটতে বৈকুণ্ঠ লোকে গেলেন। তাহলে দুর্বাসা তো দেশকে জন্মায়, মায়া জগৎ অতিক্রম করে, মায়া ধাম ত্যাগ করে বৈকুণ্ঠে যেতে পারলেন, হরির নিকটে যেতে পারলেন। সামর্থ্য তো কম নয়। হরি চরণে পড়ে প্রার্থনা করছেন, কৃতাদর্শ মহা অবিশ্ব ভাবন, হে প্রভু, হে বিশ্বপতি, আমাকে রক্ষা করুন, আমায় কৃপা করুন, আপনার ওই চক্র থেকে আমাকে রক্ষা করুন। সে কি চক্র তুমি আঘাত করছে কেন? প্রভু, আমি অন্যায় কিছু করিনি প্রভু, আমি ওই অম্বরীশ মহারাজকে শিক্ষা দেওয়ার জন্য। আচ্ছা আপনি বলেন প্রভু, কাউকে নিমন্ত্রণ করে গৃহস্থকে আগে ভোজন করো না, অন্যায়। তাহলে আমাকে নিমন্ত্রণ করে অম্বরীশ আগে ভোজন করেছে, অন্যায় কিনা বলুন? হ্যাঁ অন্যায়। কি ভোজন করেছে গো? থালা ভর্তি করে প্রসাদ খেয়েছে? বলো না 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 প্রভু,
তাহলে কি পেট ভরে জল ও শরবত? তোমাকে পেলে পেট ভরে আগে শরবত পান করেছে? বলল না না না, শরবত নয় প্রভু। তাহলে কি? চরণামৃত। ও, পেট ভরে চরণামৃত পান করেছে। আজ আমার মনে আছে 1983 কি 84-তে এই বৃন্দাবনে ছিলাম। আপনারা শ্যামারমণে ছিলেন। জন্মাষ্টমীতে রাধারমণের অভিষেকে চরণামৃত পান করে আমাদের মত হয়ে গেছে। পেট ভরে চরণামৃত, মনকে মনকে দধি দুগ্ধ বালতি বালতি ভরে মন্দিরে এনেছেন। সেই চরণামৃত পান করে আমাদের কিছু পান করতে লাগেনি ব্রত দিনে, জন্মাষ্টমীতে। তাই বলছে তাহলে পেট ভরে চরণামৃত পান করেছে? বলেন না না প্রভু, ওই এক বিন্দু চরণামৃত মুখে দিয়েছে। এক বিন্দু কেন দিল? ওই গতকাল নাকি একাদশী ছিল, আগের দিন, তাই দ্বাদশী পালন করার জন্য। ও